খুব সংক্ষেপে 2-1 মিনিট, এক মিনিটে। হ্যাঁ, আমি দীর্ঘ 1 বছর বিছানায় ছিলাম এবং মেরুদণ্ডের হাড় দুটো ডিস্ক নষ্ট হুম, ছিল, 4 হ্যাঁ, নম্বর আর 7 নম্বর। হ্যাঁ, তো ডাক্তার বলেছিল ওটা অপারেশন করার জন্য, হ্যাঁ, কিন্তু দাদা বললেন না, অপারেশন করতে হবে না, প্রার্থনা করলে ভালো হয়ে যাবে। আর সত্যি আমি সংক্ষেপে বলছি, এটা বিস্তারিত অনেক ঘটনা। তো দাদা বললেন যে তুমি হাঁটবে না, তুমি হুম, দৌড়াবে। আর সত্যি সত্যি ঈশ্বরের কি মহিমা! আমি মনে হয় 1 মাসের ভিতরেই লাঠি ছাড়াই হাঁটলাম। আমি দাদাকে বলেছিলাম, দাদা আমি যেদিন লাঠি ছাড়া হাঁটতে পারবো সেদিন আমি ভিডিও দেখাবো। আমি প্রভু আমাকে সেটাও দেখিয়েছে, হ্যাঁ, দেখাতে সুযোগ দিয়েছে, আমি দেখিয়েছি যে আমি একা একা হেঁটে এখন সব কাজই করি। আমি লাঠি ছাড়াই ঘরে হাঁটি, রান্না বান্না, 2 দিন মার্কেটিংও করতে গেলাম আমার হাজবেন্ডের সাথে করে নিয়ে। আমার সংসার আর কেউ নাই কাজ করে দেওয়ার, একটা কাজের মেয়ে ছিল, সেটাও চলে গেছে। আমি পুরো সংসারের সব কাজ আমি একা একাই করছি। হালেলুয়া, তাহলে ধন্য যে অনেক সুস্থ আছি, অনেক অনেক ভালো আছি। তাহলে বুঝতে পারছো যে 1 বছর সে বিছনায় শোয়া, কিন্তু একদিনে সুস্থ হয় না। হ্যাঁ, সুস্থ হতে গেলে অন্তত এইখানে প্রতিদিন আসতে হয়। এই মায়া সরকার প্রতিদিন আসছে বলে আজকে হুম, সে পারছে। এখন তুমি, মানে তুমি যদি মনে করো যে না তুমি আজকে কেবল ঢুকবে আর হুম, প্রার্থনা নিয়ে চলে যাবে, তুমি সুস্থ হয়ে যাবে, কখনো হবে না। কারণ সময় লাগবে, এবং এগুলো বিশ্বাস বাড়লে তখন হয়। এই, যাই হোক, এটা হলো তোমার উপরে, তুমি থাকো এবং তোমাকে এই থাকতে না, হবে। ওনার নামটা তো শোনাই হলো না, কেউ তো শুনলেনও না, বললেনও না। না, কি যেন বললো বর্ধমান থেকে, কি নাম? মনীষা দাস। বর্ধমানই বলেছে। হুম। আচ্ছা, সুতরাং তোমাকে রেগুলার আসতে হবে। যদি তুমি হাঁটতে চাও তাহলে হুম, তোমাকে রেগুলার আসতে হবে এখানে। হ্যাঁ, এই, আর কিছু না। এখন থামো, পরে আমরা এখন করি, আমাদের সভা শুরু করি, যেটা আমি শুরু সেইখানে আসো আমরা প্রার্থনা করি। সকলে আমার সঙ্গে প্রার্থনা করেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, মহান প্রভু যীশু খ্রিস্টের নামে মহান প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা বিনতি করিতেছি, আমরা বিনতি করিতেছি, যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি আমরা সর্বদা তেমনি আমরা সর্বদা কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। তুমি আমাদেরকে তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। পরিতৃপ্ত করিবে। তোমার পরিত্রাণ আমরা দেখিব। তোমার পরিত্রাণ আমরা দেখিব। কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কারণ তুমি আপন দূতগণকে কারণ তুমি আপন দূতগণকে আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, যেন তাহারা আমাদের সমস্ত পথে যেন তাহারা আমাদের সমস্ত পথে আমাদেরকে রক্ষা করেন। আমাদেরকে রক্ষা করেন। তাহারা আমাদেরকে তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে আমাদের চরণে পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। প্রস্তরের আঘাত লাগে। তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। তাই তো তুমি আমাদের তাই তো তুমি আমাদের
সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ, সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ, সমস্ত রোগ দূর করিয়াছ। সমস্ত রোগ দূর করিয়া প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা প্রভু যিশুর কত সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে আমরা সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আরোগ্য প্রাপ্ত হইয়াছি। তুমি লাসারকে যেমন ভাবে তুমি লাসারকে যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, আমাদেরকেও দিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছি। আমাদেরকেও দিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছি। স্বর্গদূতেরা স্বর্গদূতেরা যিশু নামে যিশু নামে আমাদেরকে আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। লাগাইয়া দাও। আমরা তাই ঈশ্বরের প্রশংসা করি, আমরা তাই ঈশ্বরের প্রশংসা করি, বলি বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি। বলি বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, কেননা সদাপ্রভু কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়, তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে তোমার পুরুষে। বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন, আমেন। আমেন, আমেন। আমরা এই আমেন, প্রার্থনা আমেন। করলাম। তাহলে আমাদের এই প্রার্থনা যে কাজে আসবে তার কি কি কারণ আছে, আগে আমরা একটু সেইটা দেখি। যদিও আমি হয়তো কিছুটা জানি না আজকে পুরো বলা যাবে কিনা, তথাপি দ্বিতীয় বিবরণ 4 অধ্যায় 7 পদ, কেননা কোন বড় জাতির এমন নিকটবর্তী ঈশ্বর আছেন যেমন আমাদের ঈশ্বর সদাপ্রভু, যখনই আমরা তাহাকে ডাকি তিনি নিকটবর্তী। চিন্তা করতে পারেন, আপনি যে মুহূর্তে যিশু 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 বলে ডাকলেন, আপনি জানেন যে যিশু 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 বলে আপনি যদি শুধু ডাকতে থাকেন, পাওয়ার স্বর্গ থেকে চলে আসবে। আমি বাংলাদেশে, প্রভাসবাবু এখন আসতে পারেন না কারণ ওনার অনেক বয়স হয়ে গেছে এবং বারও এখন পারছেন না, কিন্তু প্রভাস দা পুরো কেঁপে উঠল, টেবিল চেয়ার কাঁপা শুরু হইল। পাস্টর মার্টিন সর্দার ধাম করে পড়ে গেল। শুধু আমরা আর কিছু প্রার্থনা করি নাই, শুধু বলেছি যিশু 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 যিশু। আমার ছোট ভাইয়ের ঘরে খাট বলছে যে দাদা ভূমিকম্প হচ্ছে। নো, পাওয়ার অফ গড। কেন? জোয়েল 2 অধ্যায় 32 পদ এবং রোমিও 10 অধ্যায় 13 পদ, যে কেহ যিশু নামে ডাকিবে, জোয়েলে বলেছে রক্ষা পাবে, রোমিওতে বলেছে পরিত্রাণ পাবে। যিশু যিশু যিশু, তিনি নিকটবর্তী। চিন্তা করতে পারেন, ঈশ্বর দেখেন যে ঈশ্বর কি করলেন। যত শয়তানের শক্তি আছে, সমস্ত শয়তানের শক্তিকে তিনি
পরাজিত করে আমাদের হাতে দিয়ে দিলেন। এবং আপনাকে আমাকে বলছেন যে তোমরা গিয়ে অধিকার করো। এখানে প্রথম কথা আমাদেরকে জানতে হবে, যদি আমরা কোনো কিছুর উপরে বিজয় নিতে যাই, দ্বিতীয় বিবরণ সেখানে 4 অধ্যায় 39 পদ, অতএব অদ্য জ্ঞাত হও, মনে রাখো যে উপরিস্থ স্বর্গে ও নিচস্থ পৃথিবীতে সদা প্রভু ঈশ্বর, অন্য কেহ নাই। অন্য কেহ নাই, কেউ নাই। আপনি যদি অন্য ঈশ্বরকে সেবা করতে চান, তিনি রক্ষা করতে পারবেন না। একমাত্র প্রভু যীশু আপনাকে সুস্থ করতে পারবেন, প্রভু যীশু আপনাকে প্রার্থনার উত্তর দিতে পারবেন। আপনি দেখেন দ্বিতীয় বিবরণ 2 অধ্যায় আমরা 24 পদের শেষের দিকে পড়ছি। দেখো, আমি হিশবানের রাজা ইমোরীয় সিহোনকে ও তাহার দেশ তোমার হস্তে সমর্পণ করিলাম। অনেকে জানেন না, অনেকে মনে করেন যে এইটা একটা দেশের রাজা, কিন্তু এগুলো হলো স্পিরিট। এগুলো হলো স্পিরিট। কি স্পিরিট? স্পিরিট অফ ডিসেপশন, স্পিরিট অফ সিকনেস। এই যে অসুস্থ হয়েছে, এই মেয়েকে যে বেঁধে রেখেছে 4 বছর শয়তান, কেন? কারণ এই স্পিরিট অফ সিকনেস, এই সমস্ত স্পিরিট, স্পিরিট অফ অনেক কিছুর স্পিরিট আছে। যাই হোক, আমি ওগুলো আপনাকে বলতে চাই না, কিন্তু সোজা জানেন এক কথায় শয়তান। এবং এরা সব সময় একটা জন্তুর মাধ্যমে, সাপ, কেঁচো, আপনার চামচিকা, বানর, ছোট বানর, এই রকম ভাবে একটা বডি নিয়ে আপনার ভেতরে প্রবেশ করে। বাইবেলে প্রমাণ আছে, হবার কাছে যখন গেল শয়তান, সাপের বডি নিয়ে গেল, এবং সাপের খাবার হচ্ছে ধুলো। চার্চ না জানার জন্য অনেক কিছু করে, অনেক কিছু করে। তারা ধুলো কপালে মাখে, কিন্তু নিনবী দেশে রাজারা যখন করেছিল, তখন তারা চট পরিধান করেছিল। এবং সেখানে দেখেন যে সেখানে কি হয়েছিল। নিনবী দেশে জোনা ভাববাদী, যে উপবাস ঘোষণা করল, মহান হইতে ক্ষুদ্র পর্যন্ত, জোনা 3:5-6 পদ। যখন শুনলো যে 40 দিন পরেই করবেন, আর সেই বেলা পৌঁছিলে, তিনি গাত্রের শাল চট পরিধান করিয়া ভস্যে বসিলেন। ভস্য কপালে লেখা নাই। ভস্যে বসা আর কপালে লাগানো দুটো আলাদা জিনিস। তার মানে শয়তানের উপরে তিনি বসলেন, কারণ ধুলো শয়তানের খাওয়া। দেখলেন? ব্লাইন্ড করে রেখেছে শয়তান, যেন এটা 2 করিন্থীয়তে দেখেন, এই যুগের দেব মানে শয়তান কি করেছে? মানুষকে সত্য জানতে দিচ্ছে না, সত্য জানতে দিচ্ছে না। এখানে দেখেন 2 করিন্থীয় তার
অধ্যায় 4 পদ, তাহাদের মধ্যে এই যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে, যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তাহার গৌরবের সুসমাচার দীপ্তি তাহাদের প্রতি উদয় না হয়। কিসে কিসে অন্ধ করেছে? যে একমাত্র ঈশ্বর প্রভু যীশু, এইটা যেন কেউ না জানতে পারে। তারা মনে করে তারা বিভিন্ন দেব মানে ঈশ্বরের উপাসনা করে, মানে তাদের মতে ঈশ্বর, আমাদের মতে না, প্রভু ক্ষমা করো। তারা যেটা কইলে স্মল জিওডি বলে, কিন্তু আমাদের জিওডি হলো জি বড় হাতের, ও বড় হাতের, ডি বড় হাতের। সুতরাং সেইখানে তাদেরকে তারা সেবা করে মনে করে যে পাবে, কিন্তু কিচ্ছু পায় না। কিন্তু এই যেন শয়তান বন্ধ করে রেখেছে চার্চের মন, যেন চার্চ এগুলো না দেখতে পায়। ইনডাইরেক্টলি যেন শয়তানকে তারা গৌরব দেয়, তারা মাথার উপরে উঠিয়ে বা কপালের উপরে লাগিয়ে। আপনি দেখেন এখানে এই সমস্ত স্পিরিট, হিসবনের রাজা একটা স্পিরিট, ইমোরিয় শিওনকে স্পিরিট, তাহার দেশ তোমার হস্তে সমর্পণ করিলাম, 2 বিবরণ 2 অধ্যায়। তার মানে কি? শয়তানকে, এবং তারপরে কি বলছেন? তুমি উহা অধিকার করিতে আরম্ভ করো। আপনি যে অসুস্থ, আপনি যে পারেন না, আপনাকে বলা হয়েছে যে তুমি উহা অধিকার করিতে আরম্ভ করো। কিভাবে আরম্ভ করবে? ঈশ্বরের বাক্য দিয়ে প্রার্থনা করো, ঈশ্বরের বাক্য মানে চিন্তা করো, ঈশ্বরের বাক্য দিয়ে কথা বলো। কখনো জগতের কোনো জ্ঞান দিয়ে কথা বলবে না। তারপরে এবং যুদ্ধ দ্বারা তাহার সহিত বিরোধ করো। যুদ্ধ মানে আপনি বলবেন যে তাইলে কি আমাদের এই কামান টামান দিয়ে যুদ্ধ করতে হবে? নো 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 নো। আমাদের যুদ্ধটা কি? শয়তানের সঙ্গে। শয়তান কি করেছে? আপনাকে গরিব করেছে, আপনাকে অসুস্থ করেছে, আপনাকে প্রবলেম এনেছে, আপনার জীবনে অশান্তি এনেছে, আপনার ছেলেমেয়ের জীবনে অশান্তি হয়েছে। বাইবেল কি বলছে দেখেন, এফেসীয়, যে দিয়াবলকে স্থান দিও না। সেখানে কি বলছে? এফেসীয় 4 অধ্যায় 27 পদ, 26 পদ, ক্রুদ্ধ হইলে পাপ করিও না। তার মানে কি? আপনি আর এক ভাই বা বোনের উপরে আপনি রাগ করছেন না, আপনি রাগ করছেন শয়তানের উপরে। শয়তান, তুই আমার শরীরে, যে শরীর, 1 করিন্থীয় 3 অধ্যায় 16 পদ, যে শরীর পবিত্র আত্মার মন্দির। কোন বাংলা বাইবেলে আছে, দ্য ইংলিশ বাইবেল কিং জেমসেও আছে যে দ্য টেম্পল অফ গড, এবং পরে ইংলিশ বাইবেলে আছে দ্য স্পিরিট, তার মানে পবিত্র আত্মা। পবিত্র আত্মা কি করেন? পবিত্র আত্মা আপনাকে সুস্থ করেন, ক্রিয়েট করেন। পবিত্র আত্মা আপনাকে ব্র্যান্ড নিউ বডি পার্টস এনে দেন। এইটা যেন আপনি না বুঝতে পারেন, এই জন্য শয়তানের পরে আপনাকে আমাকে রাগ করতে হবে। কিরকম রাগ? আমি বলেছি অ্যান্ড্রু ওয়ামাক সাহেবের একটা ঘটনা, যে তিনি রাগ করছেন। কি করেছেন? তিনি ছাদের উপর থেকে, ঘরের ছাদের উপর থেকে পড়ে গেলেন, পা ভেঙে গেল, পা ফুলে এইরকম হয়ে গেল, জ্বর, টাকা নাই যে হাসপাতালে যাবে, ডাক্তারের কাছে যাবে। কি করলেন? সারা রাত ওই নিয়ে এক পায়ের উপরে 8 কিলো দৌড়ালেন, এক পা দিয়ে। বাড়িতে আসলেন, বাড়িতে এসে তারপরে তার স্ত্রীর কাঁধে হাত রেখে সারা রাত যিশু নামে শয়তানকে ধমক দিলেন, বেরিয়ে যা, আমি তোকে গ্রহণ করি না, ব্লাড সুগার তোকে গ্রহণ করি না, হার্টের প্রবলেম গ্রহণ করি না, প্যারালাইসিস যিশু নামে আমি গ্রহণ করি না। কিন্তু আপনি কি করেন? আপনি সমস্ত শয়তানের কথাগুলো আপনাকে মুখ দিয়ে বলে। আপনি যদি বলেন আপনার একটু অসুস্থতা হয়েছে, কিন্তু আপনি ওটাকে বর্ণনা করতে চান কেন? ভাবেন
যে আপনি যদি এটা বর্ণনা করেন আমার মনে বোধহয় একটা বিরাট একটা কষ্ট আসবে। লক্ষণও না, বরং আপনি শয়তানকে কি করছেন? আপনার মনে করেন এই মেয়ে যে বলল, সে যদি বলে সে তার 4.5 বছর যাবৎ সে বিছনায় শুয়ে আছে, উঠতে পারে না, দ্যাটস মোর দ্যান এনাফ। কিন্তু এখন সে যদি বর্ণনা করতে থাকে তার কি হয়েছিল, কোন জায়গায় কি হয়েছিল, কিভাবে হয়েছিল, ডাক্তার কি বলেছে, ওই মুখে কি বলেছে, তমুকে কি বলেছে, তার বন্ধুরা কি বলেছে, শয়তানকে গৌরব দিচ্ছে। এই সময় আমার নাই। তারপরে অ্যান্ড্রু ওয়ামাক সাহেব সারা রাত হাঁটলেন এক পায়ের উপরে। সকাল 6:30 সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেলেন। শয়তানকের উপরে আপনাকে রাগ করতে হবে। আপনি যদি শয়তানের উপরে রাগ না করতে জানেন, ক্রুদ্ধ হইলে পাপ করিও না, তার মানে আপনি পাপ করছেন না। কিন্তু জগতে যদি আপনি কারো উপরে রাগ করেন, আপনি তার সঙ্গে পাপ করছেন। কিন্তু আপনি ক্রুদ্ধ হচ্ছেন, রাগ করছেন না। শয়তানকে আপনি, আমি তোকে গ্রহণ করি না, ইউ হ্যাভ টু লিভ মাই বডি, তোকে আমার শরীর থেকে দূরে যেতে হবে। আমি জানি প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি সুস্থ হইয়াছি। আমার মতন বলেন, আপনি বলতে থাকেন নাসরতীয় বলেন আমার সঙ্গে, নাসরতীয় যিশু খ্রিস্টের নামে নাসরতীয় যীশু খ্রিস্টের নামে আমি এবং আমাদের পরিবার আমি এবং আমাদের পরিবার সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে প্রভু যিশুর ক্ষত দ্বারা প্রভু যীশুর ক্ষত দ্বারা সুস্থ হইয়াছি। সুস্থ হইয়াছি। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যীশু। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। আপনি বলতে থাকেন, 100 বার বলেন। আপনি বলতে থাকেন আপনার টাকা নাই, বলেন আমার সঙ্গে নাসরতীয় যিশু খ্রিস্টের নামে নাসরতীয় যীশু খ্রিস্টের নামে স্বর্গদূতেরা আমার কাছে স্বর্গদূতেরা আমার কাছে টাকা নিয়ে আইসো। টাকা নিয়ে আইসো। হালেলুইয়া, ধন্য যিশু। খালি টাকা নিয়ে হালেলুয়া, আসলে ধন্য বললে হবে যীশু। না, এখানে একটা কথা আছে, আপনার কত টাকা লাগবে তা স্পেসিফাই করতে হবে। 5,000 টাকা নিয়ে আইসো। আপনাকে বলতে হবে 5,000 টাকা নিয়ে আইসো। হালেলুইয়া, ধন্য যিশু। ধন্য যীশু। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। আপনি ঈশ্বরের প্রশংসা করলেন, আপনি কমান্ড করলেন, আপনি শয়তানকে বললেন আমার অভাব আমি অ্যাকসেপ্ট করি না। আমার মেয়ে বৃষ্টি রোজারিও বলেছে, ওই মীরা বলেছে তার ছেলে, আমি অ্যাকসেপ্ট করি না। আমার মেয়ে আমার ছেলে ঈশ্বরের দান, আমি ঈশ্বরের দানকে মূল্য দিচ্ছি। আমি তার জন্য হাঁটু গেড়ে চোখের জলে প্রভুকে বলছি, প্রভু এই দান তোমার। হাত উঠিয়ে দেন। বৃষ্টি রোজারিও মীরা, তোমরা হাত উঠিয়ে দাও, দিয়ে বলো প্রভু এই দান তোমার। কে দিয়েছে? এই ছেলে মেয়েকে তুমি দিয়েছ। তোমার দান, তোমার দান তোমারই হাতে দিলাম। আমরা জানি না কি করতে হয়। কোথায় পাবেন? আমরা তোমারই দিকে তাকাইয়া আছি। কোথায় পাবেন? আমি আসবো আবার এই দ্বিতীয় বিবরণে। দেখেন, আমরা তোমারই দিকে, আমরা জানি না, দ্বিতীয় বংশাবলী 20 অধ্যায়। আমরা জানি না, কিন্তু আপনি যদি জানতে চান, আপনি যদি নিজে বলতে চান ও আপনার মেয়েকে কেউ শয়তানি করেছে, শয়তান দূর হবে, আমি প্রার্থনা করব। কিন্তু আপনি যদি ওই কথাই বলতে থাকেন মানুষকে, যে আপনার মেয়ের এই অবস্থা, আপনার ছেলের এই অবস্থা, আপনি কান্না করছেন, আপনি শয়তানকে সুযোগ দিচ্ছেন। ক্রুদ্ধ হইলে পাপ করিও না, তারপরে হলো কি, দিয়াবলকে স্থান দিও না। দিয়াবলকে স্থান দিতে মানা করেছেন, আর আপনি দিয়াবলকে স্থান দিচ্ছেন।
দেখেন দ্বিতীয় বংশাবলী 20 অধ্যায় 12 পদের লাস্ট লাইন, মানে কি করিতে হইবে আমরা তাও আমরা জানি না, আমরা কেবল তোমারই দিকে চাহিয়া আছি। মীরা আছে নাকি এখানে আজকে? মীরা আছে? দেখো তো, ইন্ডিয়ার থেকে কি ওই মেনু সাহার মানে বান্ধবী নাকি, না বোন? তাই যদি হয়, আপনি যদি তার দিকে না তাকিয়ে থাকেন, আপনি যদি নিজের লজিক ইউজ করেন, আপনার মেয়েকে এমুকে ক্ষতি করেছে, আপনি মানুষকে বললেন, রক্সি দাদা, হাফিজ দাদা, সবাইকে বলতে লাগলেন, বন্ধু ভাইদের বলতে লাগলেন, আপনি দিয়াবলকে স্থান দিচ্ছেন। কেন? ঈশ্বর আপনাকে মনোনীত করেছেন রাইচাস। আচ্ছা, ঈশ্বর, এবং তার আগে এইটা শেষ করি, তারপরে আর একটা পয়েন্টে আসি। যুদ্ধ দ্বারা তাহার সহিত বিরোধ কর। আপনাকে যুদ্ধ করতে হবে শয়তানের সঙ্গে। আমি তোকে গ্রহণ করি না, চোখের ক্যাটারাক্ট, আমি তোকে যিশু নামে গ্রহণ করি না। গেট আউট অফ মি ইন জিসাস নেম। আমার ভেতর থেকে চলে যা। আপনাকে বলতে হবে, নতুবা শয়তান যাবে না। কারণ ও অলরেডি, যারা চোখে দেখেন না, তাদের ভেতরে চামচিকা নিয়ে ওই পাখিটা, আপনার ছোট্ট ডার্টি বার্ড, ওইটা নিয়ে এসছে। আর শয়তান সব সময় ডার্টি অ্যানিমেল খোঁজে। এই এদেরকে দিয়ে এই যে কোমরে ব্যথা আনবে, শরীরে ব্যথা আনবে, বিভিন্ন জায়গায়, আমার শরীরে কয়েকবারই ব্যথা এনেছে। এমন ব্যথা একবার, আপনার, আমি বিছনায় শুতে পারি না, মাটিতে শোয়া, মানে এইখানে শোয়া শুরু করলাম, যেহেতু এটা একটু শক্ত, আমি তাই নিয়ে এক্সারসাইজ করছি, আমার ভীষণ কষ্ট। আমি বলছি আমি এই ব্যথাকে গ্রহণ করি, ব্যথা যিশু নামে চলে যায়। আমি ডাক্তারের কাছেও যাইনি, একটা ট্যাবলেটও খাইনি, ইটস গন। একবার না, এরকম দুবার। মালয়েশিয়ায় একবার ভীষণ ব্যথা, এই কয়েকদিন আগে একটা, আবার একটু এসে সেটা, আমি তোকে গ্রহণ করি না, চলে গেল। আমি সেই নিয়ে সাঁতার কাটবো, আমি সেই নিয়ে করব, আমি করব যা করতে পারি না, আমি তা জোর করে হলেও করব। কারণ আমি জানি প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ। আপনি যদি ভাই, জানেন আপনি সুস্থ, তাহলে আপনি সেইটা করবেন। আপনি যদি জানেন যে আপনার ভান্ডার পূর্ণ, আপনি সেইভাবে কথা বলবেন, সেইভাবেই করবেন। তারপরে কি বলছে? 25 পদ, অদ্যাবধি আমি সমস্ত আকাশমণ্ডলের নিচে স্থিত জাতিগণের উপরে তোমা হইতে আশঙ্কা ও ভয় স্থাপন করিতে আরম্ভ করিব, তাহারা তোমার সমাচার পাইবে ও তোমার ভয়ে কম্পমান ও ব্যথিত হইবে। চিন্তা করতে পারেন, শয়তান আপনাকে দেখলে ভয় পাবে। কে করবেন? ঈশ্বর করবেন। আমাকে দেখলে শয়তান ভয় পায়। এই যে সুস্থ শয়তান, ও থাকতে পারে না কেন? কারণ আমাকে দেখলে ভয় পায়। আপনাকে দেখলে শয়তান ভয় পাবে। তাই কেন? কারণ ঈশ্বর বলেছেন। এখন আপনি বললেন না 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 না, হাহ, আপনি ওইখানেই থাকবেন। কিন্তু আমি জানি আমাকে দেখলে শয়তান ভয় পায়। যে এইখানে চার্চে যখন মানে অন্য পালকরা প্রার্থনা করছে, কিচ্ছু হচ্ছে না, যেই আমাকে বলল প্রার্থনা করতে, হুইল চেয়ার থেকে উঠে, বয়স্ক লোক উঠে মোটা হাঁটা শুরু করলো এবং হাঁটলো। প্রথমে একজন ভদ্রলোক সাহায্য করছেন, এই যে পাস্টার রানসন, উনি সাহায্য করলেন। তারপরে নেক্সট উইকে সে আসছে, এবং পাস্টার রানসন সে এই সাক্ষ্য দিতে দিতে অস্থির। কেন? শয়তান কে আমাকে দেখলে ভয় কেন পাবে? কারণ আমার মধ্যে
নেচার অফ গড আছে, ঈশ্বরের স্বভাব, রাইচাস। 2 Corinthians 5 অধ্যায় 21 পদ, ইংলিশ বাইবেলে, বাংলা বাইবেলে কাজ হবে না। উই ওয়ার মেড ফর হি মেড হিম টু বি সিন। আমার যত পাপ, আমার যত রোগ পীড়া ব্যাধি, আপনার যত পাপ, আপনার যত রোগ পীড়া ব্যাধি, তা নিয়ে যিশুকে মেড করা হলো, বানানো হলো। কি বানানো হলো? পাপী। যিশুকে বানানো হলো পাপী। হি ওয়াজ মেড টু বি সিন। আর আপনাকে আমাকে বানানো হলো কি? রাইচাস। তাহলে রাইচাস মানে কি? ধার্মিক মানে কি? ধার্মিক মানে হচ্ছে ঈশ্বরের যা স্বভাব আপনার তাই স্বভাব। শয়তান চাচ্ছে আপনি যেন এই জিনিসটা না বুঝতে পারেন, যার জন্য তখন আপনাকে জগতের জ্ঞান, এই যে রক্সি এখানে মিটিং করলো, হাফিজ ওখানে মিটিং করবে, ওরে বাবা এতগুলো টাকা খরচ হবে, এই হবে সেই হবে, আপনি বলতে আরম্ভ করলেন। ইউ আর কোঅপারেটিং উইথ শয়তান। ইউ আর নট ডিপেন্ডিং অন গড। আপনি ঈশ্বরের উপরে নির্ভর করছেন না। কারণ ঈশ্বর বলছেন তুমি যা করবে তোমাতে প্রাচুর্য থাকবে, তুমি যাহা কিছু করিবে তাহাতেই কৃতকার্য হইবে। আপনি এটা বিশ্বাস করেন না। Yes, amen. আপনি বিশ্বাস করছেন এখানে 3 দিনের মিটিং হবে, বা এখানে রক্সি বলছে আজকে 100 লোকের উপরে আসবে, কি করে কোথায় খাওয়া টাকা পাবো। মনে করেন, আমি জানি তারা বলে না, এমনি বলছি আপনাদের বোঝাবার জন্য, উদাহরণের জন্য। কোথা থেকে টাকা পাবো? আপনি ইউ আর কোঅপারেটিং উইথ শয়তান। কিন্তু ঈশ্বর কি বলেছেন? দ্বিতীয় কথা, তুমি তাদেরকে অধিকার করো। আমি যে চার্চে বড় হয়েছি, আপনি বিশ্বাস করবেন 500 থেকে 1000 লোক আসছে। যেদিন সভা শুরু হবে তার 2 দিন আগে তাদের হাতে মাত্র 5টা টাকা। একবার দুবার না, এরকম বহুবার হয়েছে। মাত্র 5 টাকা, আর নতুবা আধা মণ চাল, আর নাইলে 100 চাল, এই হলো আসছে। 1000 লোক আসবে। পরশুদিন খাওয়া দাওয়া নাই। কি খাবে 1000 লোক? 3 বেলা খেতে দিতে হবে। 3 বেলা না, 4 বেলাই প্রায়, বিকালের চা সহ। আমরা জানি না কি করতে হয়। 2 বংশাবলী 20 অধ্যায় 12 পদের লাস্ট লাইন, আমরা জানি না, আমরা তোমার দিকে তাকাই আছি। হঠাৎ করে সমস্ত টাকা পয়সা এসে গেল। তারা সভার আগের দিন, অলরেডি সভা যেদিন শুরু হয় মানুষরা একদিন আগেই প্রায় উপস্থিত হয়। সভার আগের দিন সকালবেলায় বাজার টাজার করে এসে রান্না করলো, বিকেলবেলার দিকে লোকজন আসলো, কারণ কালকে সকাল থেকে সভা, আপনার খাওয়া দাওয়া রাতে খেলো, সবকিছু হলো। দেখলেন কার সভা? কে দিয়েছে আপনাকে অধিকার? এখানে বলেছে আমি তোমাকে অধিকার করিতে আরম্ভ করো। আপনি যদি অধিকার না করতে আরম্ভ করেন, আপনি দিয়াবলের প্রতি রাগ হচ্ছেন না। আপনি যদি রাগ না হন, আমার এই অবস্থা, শয়তান এনেছিস, মামলা মকদ্দমা, আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট, আই এম ভেরি ভেরি ফিউরিয়াস অ্যাট ইউ। অধিকার। আমি ভেরি ভেরি ফিউরিয়াস। এত ফিউরিয়াস যে আমি 1 সেকেন্ডের জন্য তোরে সহ্য করতে পারতেছি না। কিন্তু উল্টোটা কি হয়? সংসারে শাশুড়ি বউকে, বউ শাশুড়িকে 1 সেকেন্ডের জন্য সহ্য করতে পারে না। আমি তোকে 1 সেকেন্ডের জন্য সহ্য করতে পারি না। বুঝলেন? তো এখানে যে তিনি আমাদের নিকটবর্তী, যেটা দেখলাম, এমন বড় জাতি। বড় জাতি বলতে আপনি নাম্বারে বড় তো হবেনি, কিন্তু এছাড়াও আপনি ঈশ্বরের সন্তান, ঈশ্বরের স্বর্গের জাতি। তাই স্বর্গের জাতির
এমন কে আছে যে নাকি করবে, মানে যখনই আমরা তাকে ডাকি তখনই তিনি নিকটবর্তী। তিনি আপনাকে এমন ক্ষমতা দিয়েছেন, আপনাকে দেখলে রোগ পীড়া ব্যাধি অভাব অনটন অশান্তি ভয় পাবে, অথচ আপনি জানেন না। আপনি তার কাছে মাথা নত করেন, দেখলেন? কিন্তু কি করতে হবে আমাদেরকে? দেখেন, এই দ্বিতীয় বিবরণ 4 অধ্যায়ের 10 পদের যে সেই দিন সদাপ্রভু তুমি আমার নিকটে লোকদেরকে একত্র করো, তাহারা পৃথিবীতে যতদিন জীবিত থাকে, আপনি আমি যতদিন জীবিত আছি ততদিন যেন আমাকে ভয় করে, এই বিষয়ে তাহারা শিখিবে। দেখলেন? আমরা ভয় করা, ঈশ্বরকে ভয় করা। ভয় মানে কি? যে ঈশ্বর সব পারেন, আমার ঈশ্বর, আমি তাকে শ্রদ্ধা সম্মান দেব। আপনি এখানে বসে গল্প করবেন না, কারণ আপনার বাড়িতে একটা যদি বাড়ির চেয়ারম্যান আসে পর্যন্ত আপনি গল্প করেন না আপনার ঘরের কথা। আপনি যদি ঈশ্বরকে ভয় না করেন, কোনো প্রার্থনা আপনার উপরে আসবে না, হবে না, ইম্পসিবল। ভয় মানে সম্মান, শ্রদ্ধা, ভক্তি। আপনি এখানে যখন উপস্থিত হচ্ছেন, আপনি যদি একজন মিনিস্টার আপনার বাড়িতে আসে, আপনি কি পরছেন? আপনার বেস্ট ড্রেসটা পরেন। আমি কেন প্রতিদিন এরকম বেস্ট ড্রেস বলি? কারণ আমি আমার মহান পিতার সামনে আসছি। বুঝতে পারেন কেন আমি এটা পড়ি? ঘরের মধ্যে কোনো দরকার ছিল? কিন্তু আমি আসছি আমার মহান ঈশ্বরের কাছে, কারণ এখানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর উপস্থিত আছেন। কিন্তু আপনি আসছেন জাস্ট একটা অর্ডিনারি ভাবে। কেন? সম্মান করেন? আপনি এখানে এসে অন্য কথা বলেন, সম্মান করেন? আপনি এখানে এসে শয়তানের প্রতি ক্রুদ্ধ হচ্ছেন না? আপনার যত ডাক্তার কি বলেছিল, ব্যাংক কি বলেছিল, কোর্ট কি বলেছিল, সমস্ত বর্ণনা করতে চান। কেন? আপনি যদি বলেন আপনাকে মাজায় ব্যথা, দ্যাটস মোর দ্যান এনাফ। 15 বছর যাবৎ মাজায় ব্যথা, অমুক জায়গায় মাজায় ব্যথা, অমুকের কাছে গেছেন হয় নাই, অমুককে অপারেশন করিয়েছেন হয় নাই। অনেকে এই জন্য কি করেন? আপনি কেন অসুস্থ হন জানেন? বেশিরভাগ লোকরা অপারেশন করলে তার একটাই কারণ, কারণ হলো আপনি আগে ঈশ্বরকে জিজ্ঞেস করেন নাই। ঈশ্বরকে ভয় করা মানে কি? আপনি আপনার জগতের বাবাকে জিজ্ঞেস করেন, বাবা আমি কি এই কাজটা করব? বাবা তখন, কারণ বাবা অনেক জানে, জগতের বাবাও। কেন? কারণ সে আপনার বাবা, সে অনেক দিন পৃথিবী দেখেছে। আর আমাদের ঈশ্বর, তিনি স্বর্গ মর্ত পাতালের ঈশ্বর। আপনি তার কাছে কিছু জিজ্ঞেস করছেন না, আপনি নিজে নিজে বেরিয়ে যাচ্ছেন, আপনি নিজে নিজে চলে যাচ্ছেন, ঘরের বাইরে যাবেন। আমার ঘরের বাইরে গেলাম, ও আমি এই ট্রেনে চলে গেলাম, ও আমি এই রিক্সায় চলে গেলাম। ডিড ইউ আস্ক গড? আমরা জানি না কেন ঈশ্বর যেহোশাফাত রাজাকে মুক্ত করলেন। দ্বিতীয় বংশাবলী 20 অধ্যায়। একটাই কারণ, আমরা জানি না কি করিতে হয়। আপনি জানেন না যে কি ভাত খেতে হয়, কি দিয়ে ভাত খেতে হয়, আপনি জানেন না। যে বললেন প্রভু আমি জানি না, আমাকে আজকে তুমি কি দিয়ে, আমি কি দিয়ে ভাত খাবো আমি জানি না। আপনি বলবেন হ্যাঁ, একটা ভাত খাওয়ার ব্যাপারে ঈশ্বরে জিজ্ঞেস করা, কারণ আপনার জ্ঞান ওই রকম। আমি জিজ্ঞেস করি, ফলে হয় কি, দ্য বেস্ট দিন, সেই দিন হয়তো দেখা গেল যে মাংস টাংস অন্যান্য যত কিছু আছে, অল দ্য গুড ফুডস আর অন দ্য টেবিল, কারণ আমি ঈশ্বরকে জিজ্ঞেস করেছি। আমি ঈশ্বরকে বলছি প্রভু আজকে কোন ড্রেস পরবো, ঈশ্বরকে ডিসকাস করছে। কোন জামা পরবো, কোন শার্ট পরবো, কি পরবো, কি পরবো, কোন জুতো পরবো,
এভরিথিং আপনাকে ঈশ্বরের উপরে নির্ভর করতে হয়। কিভাবে আমি বাংলাদেশে যাব যখন, প্রভু এই বাক্স কি করে গুছাতে হয় আমি জানি না। আপনি বলবেন যে এটা একটা কি কথা বলে। হ্যাঁ, আপনি বলবেন আপনার কাছে কি কথা বলে। আমি আমার ঈশ্বরকে সম্মান দিতে জানি, ভয় করতে জানি, যার জন্য আপনারা যখন কথা বলেন আমি প্রথমে অনুরোধ করি, আপনাদেরকে হাত ধরি, পাও ধরি, চোখের জল দেই, তখন শোনেন না, তখন রাগ হয়ে যায়। কেন? কারণ শয়তান আপনার মধ্যে ঢুকে কথা বলেছে, ক্রুদ্ধ হলে পাপ করিও না, দরকার হলে বের করে দেব। কেন? কারণ আমি আপনার উপরে রাগ না, শয়তান আপনার মধ্যে এসছে। বুঝতে পেরেছেন? ঈশ্বরকে ভয় করা কি? ভয় করা মানে হচ্ছে যে প্রতিটি মুহূর্তে, তাহলে আপনি অসুস্থ হলেও আপনাকে তিনি বলছেন অধিকার করো, শয়তানকে যিশু নামে আমার নামে বলো, আমি তোমাকে এমন করব যে তোমাকে দেখলে ডায়াবেটিস ভয় পাবে, তোমাকে দেখলে চোখের ক্যাটারাক্ট ভয় পাবে, তোমাকে দেখলে প্যারালাইসিস ভয় পাবে, তোমাকে দেখলে মানে চাকরি না আসবে না এটা তারা ভয় পাবে, তোমাকে দেখলে টাকা আসবে না ভয় পাবে। এবং আমি যে চার্চে বড় হয়েছি প্রত্যেক তারা বেশ মানে অধিকাংশ, আমার মনে হয় ম্যানি এক অল হতে পারে, যাই হোক যদি কোনো থাকে এক্সেপশন, ডাইরেক্টলি ঈশ্বর তাদেরকে নিযুক্ত করেছেন, যার জন্য 5 টাকা দিয়ে শুরু করেছে, 1000 লোক খাওয়াবে 5 দিন। পারবেন? 5 টাকা দিয়ে 1000 লোক খাওয়াবে, আপনার টাকা নাই, আপনি তো মাথা খারাপ হয়ে যাবে। তারা বললেন আসো আমরা প্রার্থনা করি, প্রভু আমরা তোমার দিকে তাকাই আছি। তারপরে দেখা গেল কি টাকা সমস্ত ওনারা আবার মানে সব হিসাব দিতেন, কারণ আপনাকে হিসাব দিতে হবে, কারণ আপনি মানুষকে দিয়ে যখন নিচ্ছেন তখন আপনাকে হিসাব দিতে হবে। হিসাব দিলেন, উদ্বৃত্ত এত টাকা। কোনো দিন $12 মতন আপনার মিটিংয়ে উদ্বৃত্ত না হয়ে পারে না যদি আপনি ঈশ্বরকে ভয় করেন, ঈশ্বরের উপরে নির্ভর করেন। আপনার সংসারে উদ্বৃত্ত না হয়ে পারে না যদি আপনি ঈশ্বরকে ভয় করেন, ঈশ্বরকে সম্মান করেন। কেন? ধার্মিক মানে হলো আপনাকে যিশুকে পাপী বানালেন, 2 Corinthians 5:21, যে হি ওয়াজ মেড টু বি সিন and he made us righteous। এবার মেড, এই মেড ওয়ার্ডটা ভেরি ইম্পর্ট্যান্ট, MADE, মেড মানে আমরা ছিলাম না, আমরা ছিলাম পাপী, আমরা ছিলাম শুঁয়োপোকা, কিন্তু আমাদেরকে তিনি প্রজাপতি বানিয়ে দিলেন, মেড। ধার্মিক মানে হচ্ছে সম্পূর্ণভাবে ঈশ্বরের স্বভাব, প্রভু যিশুর স্বভাব, আর আপনার আমার স্বভাব, আপনার স্বভাব এক স্বভাব। তাহলে প্রভু যিশুর স্বভাব কি? প্রভু যিশুর স্বভাব হচ্ছে পিতা যা বলেন আমি তাই বলি। আমার স্বভাব কি? বাইবেল যা বলে আমি তাই বলি। প্রার্থনা করি, বাইবেল যা বলে আমি তাই করি। কেন? কারণ আপনার হৃদয় এখন হচ্ছে মার্সি সিট। মার্সি সিটের নিয়ম ছিল, আমি জানি না কতটুকু সময় আছে, মার্সি সিটের নিয়ম ছিল আপনার পৃথিবীতে মসিকে যখন দেখালেন তখন বলা হতো যে রক্ত ছাড়া প্রবেশ করবে না, এবং যে মহাযাজক তিনি প্রবেশ করতেন মহাপবিত্র স্থানে 7 বার রক্ত ছেটাত। যাই হোক আজকে হয়তো আর এইটা বলবো না, কিন্তু আপনাকে একটু হালকা টাচ দিচ্ছে, এগুলো সব বাইবেলে আছে, এবং আপনি সেই রক্ত ছাড়া হবে না। এখন আপনি যখন যিশুর রক্ত আপনার উপরে প্রতিদিন আরোপ করছেন, আপনাকে সেইখানে বাইবেলে বলা আছে যাত্রা পুস্তকে
যে আমি তোমার সঙ্গে মিটিং করব, মিটিং করব। দেখেন, বলেছে আমি তোমার সঙ্গে মিটিং করব। কোথায়? যেখানে ব্লাড দেখব, রক্ত যেখানে থাকবে। যাত্রা পুস্তক 25 অধ্যায় 22 পদ, and there I will meet with thee and I will commune with thee. কমিউন মানে কি? আমি তোমার সঙ্গে আলাপ করব। ফ্রম অ্যাবাভ দ্য মার্সি সিট, কারণ তোমার অন্তর, আমাদের অন্তর, উই ওয়ার মেড টু বি দি টেম্পল অফ গড। তার মানে পবিত্র আত্মার মন্দির। পবিত্র আত্মার কাজ কি? যিশু যা বলেছেন তা স্মরণ করিয়ে দেওয়া। তাহলে কি হচ্ছে? ফ্রম বিটুইন দ্য টু চেরুবিম হুইচ আর আপন দ্য আর্ক অফ দ্য টেস্টিমনি of all things which I will give thee in commandment unto the children of Israel. দেখলেন? তার মানে ইটস এ কন্টিনিউয়াস মিটিং। আপনার সঙ্গে, আমার সঙ্গে তিনি কন্টিনিউয়াস মিটিং এর কথা বলছেন। আপনাকে বলছেন মিনিটগুলো নোট ডাউন করো, মিনিটস গুলো নোট ডাউন করো। মিটিং এ কি কি আলোচনা হচ্ছে? আলোচনা হচ্ছে আমার ক্ষত দ্বারা তুমি সুস্থ, আমি এক্সিডিংলি অ্যান্ড অ্যাবান্ডেন্টলি করতে পারি, এফেসীয় 3 অধ্যায় 20 পদ। আর তুমি আমাকে ভয় করছো, আমি তোমার নিকটবর্তী, তুমি ডাকিবার পূর্বে আমি তোমাকে উত্তর দেব। আর কি করব? দেখেন, গীতসংহিতা 147 বোধহয়, দেখি আমি যে সেখানে কি 147 11 পদ, সদাপ্রভু তাহাদিগেতে সন্তুষ্ট। আপনার উপরে ঈশ্বর কখন সন্তুষ্ট হবেন? যাহারা তাহাকে ভয় করে। দেখলেন? শ্রদ্ধা, ভয়, ভক্তি, সম্মান, যাহারা তাহার দয়ার অপেক্ষায় থাকে। আমি জানি না কি করে করতে হয়, তুমি জানো। ইটস অল অ্যাবাউট ইউ জিসাস, নাথিং অ্যাবাউট মি, নাথিং অ্যাবাউট মি। আমি জানি না আমার নাম আমাকে কেউ বলবে আহা, ও আজকে আপনি খুব ভালো মিটিং করেছেন। নো 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 নো। আপনি যদি এইটা অ্যাকসেপ্ট করেন, আপনার যদি কেউ প্রশংসা করে ঈশ্বরের কাজ করার জন্য, আপনি যদি সেইটা অ্যাকসেপ্ট করেন, আপনি অহংকারের মধ্যে পড়ে যাবেন। শয়তান আপনাকে ওখান থেকে ধরবে। আপনি যদি, কেন? দেখবেন, দেখেন দেখেন দেখেন, বৎস, হিতোপদেশ 6 অধ্যায়, বৎস তুমি, আচ্ছা, যদি অপরের সহিত, দ্বিতীয় পদ, যদি অপরের সহিত হস্তে তালি দিয়া থাকো। এক হাতে তালি বাজে না, 2 হাত লাগে। তবে তারপরে দেখেন তালির পরে কি বলছে? তবে আপন মুখের কথায় ফাঁদে পতিত হইয়াছ, আপন মুখের কথায় ধৃত হইয়াছ। এইটা বলছি আগে। মনে করেন আপনি এই জন্য আপনারা যখন আমাকে ধন্যবাদ দেন, আমি বলে আমি ধন্যবাদ নেব না, ধন্যবাদ দেবেন যিশুকে। কেন? কারণ আমি যদি ধন্যবাদ নেই আর আমি বসে পাস্টর বাবু আপনি প্রার্থনা করলেন আমরা সুস্থ হয়ে গেল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আর আমি যদি বলি থ্যাংক ইউ, তার মানে আপনি আমাকে এক হাত উঠালেন তালি দেওয়ার জন্য, আর আমি বললাম থ্যাংক ইউ, তালি বেজে গেল, মুখের কথায় ধরা পড়ে গেলাম, মুখের কথায় ধরা পড়ে গেলাম। কেন আমি বলি আমি পিওন, আমি কোনো কিছু না, যা করেন প্রভু করেন, যা ধন্যবাদ দেবেন প্রভুকে। কেন? কারণ আপনি ওইটা দিয়ে যেই আমাকে ধন্যবাদ দিতে গেলেন, কৃতজ্ঞতা জানালেন, আমি ওইটাকে এইটা এক হাত আনলেন, আর আমি বললাম থ্যাংক ইউ, অনেক সত্যি আপনি, আর আমি একটু হাসলাম, তালি দিলাম, আমার মুখের কথায় ধরা পড়ে গেলাম। দেখলেন? ঈশ্বরের কাজ করা অত্যন্ত কঠিন।
আবার অত্যন্ত সোজা। যদি আপনি ঈশ্বরকে বুঝতে পারেন, আপনার বাবা অত্যন্ত রাশভারী, আপনি গিয়ে বলছেন আমার বাবা অত্যন্ত রাশভারী, তার সামনে আমরা যেতে ভয় পাই, কিন্তু তার ভিতরে যে কোমল হৃদয়, আপনি যে মুহূর্তে গিয়ে হাই হেসে বলেন বাবা, সঙ্গে সঙ্গে তিনি হেসে দিলেন। হ্যাঁ মা বল, হ্যাঁ বাবা বলো, কি দরকার? কিন্তু এদিকে ভীষণ গম্ভীর, মনে করেন একটা উদাহরণ দিচ্ছি, চশমা টশমা পরা, কালো ফ্রেমের চশমা পরা, খুব গম্ভীর। ঈশ্বর কিন্তু চশমা পরা না। ঈশ্বর, আপনি মনে করছেন, ভয় করছেন, যে মুহূর্তে বললেন বাবা, স্বর্গের বাবা আমি আসছি, হ্যাঁ বলো কি চাও? আমি না জানি না কি করে করতে হয়, আমি এই প্রার্থনার উত্তর, আমার মেয়েকে কি করে ভালো রেজাল্ট করাতে হয় আমি জানি না, আমার ছেলেকে কি করে ঈশ্বরের পথে আনতে হয় আমি জানি না। মীরা নাই না আজকে? মেনু সাহা, মীরা নাই? না আঙ্কেল, দেখছি না। ওই যে দেখলেন, কেন এই সমস্ত হয়? কারণ আজকে যে তার কথা দরকার, ওই জন্য লোকেরা মিস করে কেন? কারণ কোন দিন ঈশ্বর আমার দিয়ে কথা বলবেন আমি তো আর জানি না। জগতের জ্ঞান হলে আমি জানতাম আজকে এই কথা বলবো, কালকে আপনারা আইসেন, তখন আমার জগতের জ্ঞান দিয়ে কথা বলবো। আমি যে আজকে এই কথা বলবো আমি নিজেও জানতাম না। প্রভু আমি জানি না, আপনি বলছেন আপনার হাজবেন্ড অশান্তি করছে, আপনার হাজবেন্ড প্রবলেম করছে, টাকা দিচ্ছেন ওই প্রভু আমি জানি না। প্রভু এই সংসার কার? প্রভু এই এই মানে এই কার? হ্যাঁ হয়তো আমি ভুল করে ফেলেছি, আপনি হয়তো ভুল করেছেন, হাজবেন্ড চুজ করতে, ওয়াইফ চুজ করতে ভুল করেছেন, ঠিক আছে, প্রভুর কাছে ক্ষমা চান। কেন হবে? হাজবেন্ডকে চুজ করতে ভুল করেছেন, আপনি বলছেন ও প্রভু, আমার হাজবেন্ড যেন যিশুকে জানতে পায়, যিশুকে জানতে পায়। দেখেন বাইবেল কি বলে, প্রথম করিন্থীয় তার 7 অধ্যায় 12 পদ থেকে পড়ো, 12, 13, 14, 15, 16 পড়ো, 12 থেকে 16। প্রথম করন্থীয় 7 অধ্যায় 12 পদ থেকে পড়ছি। কিন্তু আর সকলকে আমি বলি, প্রভু নয়, যদি কোনো ভ্রাতার অবিশ্বাসিনী স্ত্রী থাকে, আর সেই নারী তাহার সহিত বাস করিতে সম্মতা হয়, তবে সে তাহাকে পরিত্যাগ না করুক। আবার যে স্ত্রীর অবিশ্বাসী স্বামী আছে, আর সেই ব্যক্তি তাহার সহিত বাস করিতে সম্মত হয়, তবে সে স্বামীকে পরিত্যাগ না করুক। কেননা অবিশ্বাসী স্বামী সেই স্ত্রীতে পবিত্রকৃত হইয়াছে, এবং অবিশ্বাসিনী স্ত্রী সেই ভ্রাতাতে পবিত্রীকৃতা হইয়াছে। তাহা না হইলে তোমাদের সন্তানগণ অশুচি হইত, কিন্তু বাস্তবিক তাহারা পবিত্র। তথাপি অবিশ্বাসী যদি চলিয়া যায়, চলিয়া যাও, এমন স্থলে সেই ভ্রাতা কি সেই ভগিনী দাসত্বে বদ্ধ নহে? কিন্তু ঈশ্বর আমাদিগকে শান্তিতেই আহ্বান করিয়াছেন। কারণ হে নারী, তুমি কি করিয়া জানো যে তুমি তোমার স্বামীকে পরিত্রাণ করিবে কিনা? অথবা হে স্বামী, তুমি কি করিয়া জানো যে তুমি তোমার স্ত্রীকে পরিত্রাণ করিবে কিনা? দেখলেন? তাহলে আমার কি করতে হবে? প্রভু আমি জানি না, আমার সংসারে
কি করে শান্তি আসবে, সীমার সংসারে কি করে শান্তি আসবে, সীমা যা রয় জানে না। কে জানে? প্রভু জানে। কি করলে? আমি প্রভুকে ভয় করি, সম্মান করি, শ্রদ্ধা করি। আর কি করি? আমার স্বভাব আর যিশুর স্বভাব এক। কি? যিশু কি করেছেন? পিতা যা বলেন আমি তাই বলি। সীমা কি বলছে? যিশু যা বলছেন, বাক্য বাইবেল যা বলছেন, আমি তাই বলি। রেজাল্ট কি? যিশু যা বলেছেন, যোহন 6:63 আমি যে কথা বলি তা আত্মা ও জীবন। তাহলে কি হচ্ছে? সীমা যে কথা বলছে, বাইবেলের বাক্য দিয়ে যখন প্রার্থনা করছে, প্রভু তুমি এই বাক্য বলেছ, আমি তোমাকে স্মরণ করাইয়া দিলাম। কারণ যিশাইয় 43:25 তুমি বলেছ আমাকে স্মরণ করাইয়া দাও, আমি তোমাকে স্মরণ করাইয়া দিলাম। এখন আমি জানি না কি করে আমার স্বামী বা আমার স্ত্রীকে বা আমার সন্তানকে কি করে সুন্দর করতে হবে আমি জানি না। আমি তোমার দিকে তাকাইয়া আছি, আমি তোমার দিকে, আমি তোমাকে ভয় করি, তাই তুমি আমার প্রতি সন্তুষ্ট, যেটা গীতসংহিতা 147 দেখালাম। আমি তোমার দয়ার অপেক্ষা করিতেছি। আর যদি রোগ পীড়া ব্যাধি হয়, তুমি আমাকে অধিকার করিতে ক্ষমতা দিয়াছ, 2 বিবরণে 2 অধ্যায়। আমি রাগ করেছি, শয়তানকে আমি গ্রহণ করি না। অভাব অনটন অশান্তি হয়, একই কথা, আমি শয়তানকে গ্রহণ করি না। দেখলেন? দিস ইজ দ্য ওয়ে টু হ্যাভ এ ভিক্টোরিয়াস লাইফ। যিশু যা বলেন আমি তাই বলি। যিশু বলেন যাহা নাই, কি নাই? 5টা রুটি 2টা মাছ 20,000 লোকের মধ্যে খাওয়া নাই। শিষ্যরা বলছে, মানে সেন্স নলেজ, কারণ তারা তখনও পবিত্র আত্মা পায় নাই। আপনি এখন আর পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছেন, আপনি আর ওই রকম নিম্ন বংশের কথা বলেন না। আপনি কখনো বলেন না আপনি অসুস্থ, আপনি কখনো বলেন না আপনার অভাব আছে, আপনি কখনো বলেন না আপনার চোখে ব্যথা আছে, আপনি কখনো বলেন না, কারণ আপনি নিম্ন বংশীয় কথাবার্তা জানেন না। আপনার বিয়ে হয়েছে উচ্চ বংশীয়, কারণ মণ্ডলী বউ আর যিশু জামাই, তাই বলে যদি উচ্চ বংশের সঙ্গে বিয়ে হয়েছে। এখন আপনি যিশু যা বলেন আপনি তাই বলেন। দেখলেন? বুঝতে পেরেছেন? যাই হোক, আমরা আর হয়তো সময় নেব না। বুঝতে পেরেছেন? আমেন আমেন আমিন আমিন সুতরাং যারা অসুস্থ আছেন তারা রাগ, আমেন এই যে বলি আপনাদেরকে উঠে হাঁটতে কেন বলি? আমেন আমেন, ধন্য যিশু। উঠে আমেন। হাঁটতে বলি কেন? শয়তান তুই ব্যথা এনেছিস, যিশু নামে আমি উঠলাম। ও, আপনি হয়তো বলছেন, ও যিশু নামে আমি উঠে লাথি দিলাম, যা করেন, আপনি সুস্থ, ব্যথা সুস্থ, আমেন। গন। চোখে দেখি না, যিশু নামে আমি চোখে দেখব, আমি চোখে দেখছি। যিশু নামে আমি উঠে হাঁটবো। দেখলেন? যিশু নামে আমরা যে মিটিং করব এতে উদ্বৃত্ত থাকবে, হাফিজ যে মিটিং করবে তাতে উদ্বৃত্ত থাকবে। আমেন। খেয়ে কুলানো যাবে না। যিশুর যদি খেয়ে কুলানো গেল না, 12 ডালার 7 ডালা উঠাইতে পারলো, ডালার ঝুড়ি, দেয়ার আর 2 ডিফারেন্ট থিংস। যাই হোক, একদিন সবকিছুতে দেয়ার ইজ এ ওয়ার্ডের ভিতরে প্রচুর মিনিং রয়ে গেছে। তো যদি এইটুকু উঠতে পারে, আপনার উদ্বৃত্ত থাকবে না, মানে গড ইজ নট এ গড অফ শর্টেজ। তিনি বলেছেন যোহন 10 অধ্যায়, আই কেম সো দ্যাট ইউ ক্যান হ্যাভ লাইফ অ্যাবান্ডেন্ট, প্রাচুর্যতা ভর্তি।
প্রাচুর্যতা, লাইফ অ্যাবান্ডেন্ট। আপনার যদি বছরে খেতে যদি 5 লক্ষ 6 লক্ষ টাকা লাগে মনে করেন, বা 12 লক্ষ টাকা লাগে, আপনার কাছে 25 লক্ষ টাকা থাকবে। লাইফ অ্যাবান্ডেন্ট, দ্যাটস হাউ ইউ আর টু জিসাস, যদি আপনি যিশুকে বুঝতে পারেন। আর যিশুকে না বুঝতে পারলে আপনার জগতের জ্ঞান, পাস্টর বাবু বলল অমুকে এই 12 লাখ টাকা, আপনি বলবেন আপনি 2 লাখ টাকাই আয় করতে পারেন না, কোনো রকমে ফ্যান ভাত খেয়ে থাকেন, আপনি ওই রকমই খ্রিস্টান। কিন্তু আপনি আপনার যিশুকে চেনেনও না, ভয়ও করেন না, তার দয়ার অপেক্ষাও করেন না। আপনি কাকে প্রাধান্য দেন? অভাবের কথা মানুষের কাছে কেন বলেন? কারণ আপনি শয়তান অভাব এনেছে, আপনি শয়তানের কথা মানুষকে বলে তাদের মনে করেন যাতে তাদের যদি একটু কৃপা পাওয়া যায়। কিন্তু আপনাকে বানানো হয়েছে রাইচাস। রাইচাস মানেই হচ্ছে আপনার স্বভাব আর যিশুর স্বভাব এক স্বভাব। যদি এইটা না হয় তাইলে আপনি এখনো রাইচাস হন নাই। আপনার স্বভাব আর যিশুর স্বভাব এক স্বভাব। বুঝতে পারছেন? গতকালকে জগতের জ্ঞান দিয়ে বুঝিয়েছি, ছেলে মেয়েরা অনেকে বিয়ে করতে চায়, তাদের জন্য বলেছি যে উচ্চ বংশে বিয়ে করবা, নেমে বিয়ে করো না। প্রার্থনা করবে, প্রভু আমি জানি না আমাকে কোন পার্টনার তুমি দেবে, আমি চাই সোল্ড আউট ম্যান অথবা সোল্ড আউট গার্ল ফর ইউ। যেই বললেন, প্রভুকে ভয় করলেন, সম্মান দিলেন, উবুড় হয়ে চোখের জলে বললেন। চোখের জল মানে কি? ভয় করা, সম্মান দেওয়া, কৃতজ্ঞতা, জানি তুমি করে দেবে, করে দিয়েছ। তখনই আপনার জন্য অন্যরকম রেজাল্ট হয়। প্রার্থনার উত্তর পেতে গেলে কতগুলো জিনিস শিখিয়ে দিলাম আজকে, যদি প্র্যাকটিস করেন, ইউ উইল বি বেনিফিটেড। প্রেজ গড। আমার সঙ্গে যারা অসুস্থ আছেন এবং যারা সকলেই আমরা যিশুকে প্রভু বলি এবং যিশু জীবন্ত ঈশ্বরের পুত্র বলি, আসুন আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশু আমার জন্য প্রভু যীশু আমার জন্য জগতে এসেছেন। জগতে এসেছেন। প্রভু যিশু আমার প্রভু যীশু আমার সমস্ত অভাব অনাটন অশান্তি, সমস্ত অভাব অনটন অশান্তি, রোগ পীড়া ব্যাধি রোগ পীড়া ব্যাধি এবং পাপমন্দতা এবং পাপ মন্দতা ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যীশু রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু কবর থেকে উঠিয়াছেন। প্রভু যীশু কবর থেকে উঠিয়াছেন। আমি মুখে স্বীকার করি আমি মুখে স্বীকার করি প্রভু যিশু জীবন্ত ঈশ্বরের পুত্র। প্রভু যীশু জীবন্ত ঈশ্বরের পুত্র। প্রভু যিশু আমার জীবনের প্রভু। প্রভু যীশু আমার জীবনের প্রভু। শয়তান, শয়তান, তুই যে সমস্ত রোগ পীড়া ব্যাধি, তুই যে সমস্ত রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি অভাব অনটন অশান্তি আমার জীবনে এনেছিস, আমার জীবনে এনেছিস, আমি তোকে গ্রহণ করি না। আমি তোকে গ্রহণ করি না। যিশু নামে বলি, যিশু নামে বলি, উৎপাটিত হয়ে উৎপাটিত হয়ে সমুদ্রে গিয়ে পড়। সমুদ্রে গিয়া পড়। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। ধন্য যিশু। দেখলেন ধন্য কত যিশু। সোজা? আমেন 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 হালেলুইয়া। আমরা প্রভুর ভোজের দিকে আগাই। বৃষ্টি বুঝতে পেরেছো?
তুমি থেকো, তোমার মেয়েকে নিয়ে থেকো। এখন তুমি যদি তোমার মেয়েও আমার সঙ্গে যেন প্রার্থনাটা করে, যদি পারে, না পারলেও কোনো অশান্তি নেই। আজকেই অদ্য সদাপ্রভুর কৃত দিন, কে কে বিশ্বাস আমেন, করেন তারা সবাই আমেন, সুস্থ হবে। আমেন। আমেন, আমেন, আমেন আমেন সদাপ্রভুর কৃত দিন, দিস ইজ দ্য ডে দ্যাট আমেন আমেন আমিন আমেন আমিন আমেন ইটস নট টুমরো, নট টুডে, নট লেটার। আমার সঙ্গে সঙ্গে বলেন, প্রভু যিশু, প্রভু প্রভু যিশু প্রভু যিশু, আমি এখন তোমাকে চাই। আমি এখন তোমাকে চাই। একটু পরে না, একটু পরে না, আগামীকাল না, আগামীকাল না, পরশু না, পরশু না, এখন চাই। এখন চাই। আমি আমার হৃদয় আমি আমার হৃদয় খুলে দিলাম। খুলে দিলাম। তুমি আমার তুমি আমার অন্তরে আছো। অন্তরে আছো। আমি তোমার উপস্থিতি টের পেলাম। আমি তোমার উপস্থিতি টের পেলাম। তুমি আমাকে সুস্থ করেছো। তুমি আমাকে সুস্থ করেছো। তুমি আমার সমস্ত অভাব অনটন মিটিয়ে নিয়েছো। তুমি আমার সমস্ত অভাব অনটন মিটিয়ে নিয়েছো। আমার কোনো কিছুর অশান্তি নাই। আমার কোনো কিছুর অশান্তি নাই। আমার সন্তানদেরকে আমার সন্তানদেরকে তুমি আশীর্বাদ করিয়াছো। তুমি আশীর্বাদ করিয়াছো। তুমি বলিয়াছো, তুমি বলিয়াছো, যিশায় 54 অধ্যায়, যিশায় 54 অধ্যায়, তোমার সন্তানেরা আমার কাছে শিক্ষা পাবে। তোমার সন্তানেরা আমার কাছে শিক্ষা পাবে। তোমার সন্তান বলতে আমরাও তোমার সন্তান। তোমার সন্তান মানে ঈশ্বর। ঈশ্বর যিশুকে বলছেন, বা যিশু ঈশ্বরকে বলছেন, যিশু ঈশ্বরকে বলছেন, পিতা, তোমার সন্তানেরা আমার কাছে শিক্ষা পাবে। আপনারা মনে করেন, আমিও মনে করতাম যে আমার সন্তানেরা ঈশ্বরের কাছে শিক্ষা পাবে। এটা এতদিন জানতাম। এখন প্রভু বললেন যে না, যিশু বলছেন ঈশ্বরকে, কারণ আমরা ঈশ্বরকে পিতা বলি। যিশু বলছেন, পিতা, তোমার সন্তানেরা আমার কাছে শিক্ষা পাবে, মানে যিশুর কাছে শিক্ষা পাবে। বুঝতে পেরেছেন অর্থ কি? রেভেলেশন স্বর্গে থেকে আসে কিভাবে। সুতরাং আমরা, বলেন এখন, আমরা আমরা প্রভু যিশুর কাছে প্রভু যিশুর কাছে শিক্ষা পাব। শিক্ষা পাবো। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। দেখলেন, আমেন দিস ইজ দ্য ডে দ্যাট দ্য লর্ড হ্যাজ মেড। আজকে, আজকে এই মুহূর্তে আপনার সমস্ত ব্যাড ডেজ আর ওভার। ব্যাড ডে, সরি, আমি ভুল বলেছি। দেখেন, বাইবেলে আছে, ইংলিশ বাইবেল, প্রথম পিতর, দেখেন দেখেন দেখেন, শেষ করতে চাই কিন্তু ঈশ্বর কিভাবে দিচ্ছেন। প্রথম, ইয়েস, 1 মিনিট। থ্যাংক ইউ। হ্যাঁ, বলবো। প্রভু বললেন, তুমি বলবে, আমি তোমাদের আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু, আমি প্রত্যেককে সুস্থ করিলাম। আমেন। দেখলেন, আমি কথা বলতে বলতে তিনি আমাকে থামিয়ে দিলেন। তিনি বললেন, এই কথা বলো। দেখলেন, আমি যে কি কথা বলতে চাচ্ছিলাম এই মুহূর্তে আর আমি খেয়াল করতে পারছি না। ও, প্রথম পেয়েছি, পিতা। ধন্য যিশু। প্রথম পিতার 3 অধ্যায়
10 পদে, যে ব্যক্তি জীবন ভালোবাসিতে চায় ও মঙ্গলের দিন দেখিতে চায়। ইংলিশ বাইবেলে আছে ডেজ, ভালো দিন অনেক। আর মন্দ হইতে আপন জিহ্বাকে, ছলনা বাক্য হইতে আপন অষ্টকে নিবৃত্ত করুক। তার মানে আপনার মুখের কথা আপনি জগতের জ্ঞানের কথা বলবেন না। আর ব্যাড ডে, একদিন, অল্প একটু সময়, আপনি আজকে অসুস্থ, অল্প একটু সময়ের জন্য অসুস্থ। মঙ্গলের দিন মায়া সরকার অল্প সময়ের জন্য অসুস্থ ছিল। গুড ডেজ, এখন সে উঠে হাঁটছে, রান্না করছে, বাজার করছে। গুড ডেজ, ভালো দিন প্রচুর। ইংলিশ বাইবেল দেখো, গুড ডেজ, মঙ্গলের দিন। কোন ট্রান্সলেশনে আছে দেখো, এখন মনে নেই। আমি আপনাদেরকে একসময় ট্রান্সলেশন দেবো। আমি নিজে জানতাম না যে কার্পেন্টার একটা বাইবেলের ট্রান্সলেশন আছে, লবেট একটা বাইবেলের ট্রান্সলেশন, আমি জানতাম না। সাধু পৌল বলেছেন তিমথিওকে, স্টাডি, আপনাকে স্টাডি করতে বলা হয়েছেন। যারা নেতৃস্থানীয়, আমিও তাদেরকে বলি, বাইবেল বলছেন এসে স্টাডি, একটা বাইবেল স্টাডি করলে হবে না। আপনি শুধুমাত্র যদি বাংলা জানেন তাহলে বাংলায় একটু চেষ্টা করবেন, কিন্তু অনেক ট্রান্সলেশনই ঠিক মতন হচ্ছে না, আপনাকে পড়তে হবে। স্টাডি। আমি প্রচুর বই পড়ি এবং এই বইয়ের জন্য প্রচুর টাকাও খরচ করি। এক একটা বই অনেক দাম দিয়ে কিনি আমি। সুতরাং আপনাকে স্টাডি করতে হবে। এই স্টাডি না করলে, আমিও জানতাম না যে কার্পেন্টার বাইবেল ট্রান্সলেশন আছে, লবেট ট্রান্সলেশন আছে, আমি জানতাম না। অ্যান্ড সি গুড ডেজ, দেখলেন, গুড ডেজ, আপনি গুড ডেজ দেখবেন। ব্যাড ডে, আপনার অসুস্থতা, অভাব অনাটন অশান্তি, ব্যাড ডে। আপনার সুখের দিন, গুড ডেজ। দেখলেন, প্রভু বললেন আমি সুস্থ করে দিয়েছি। এখন আপনি কি বলবেন সেটা আপনার ব্যাপার। আসুন আমরা আগে প্রভুর ভোজের দিকে যাই। হালেলুইয়া, ধন্য যিশু। ঈশ্বরের বাক্য দিয়ে যিনি প্রার্থনা করবেন, চেষ্টা করবেন ঈশ্বরের বাক্য দিয়ে প্রার্থনা করতে। অনুরোধ করছি, আদেশ করছি না, অনুরোধ করছি। হালেলুইয়া। হাফিজ, রুটি রক্তের জন্য ধন্যবাদ দাও। জানি না শুনেছে কিনা। না, আমার দ্বারা হবে না, আমি বাইরে আছি। আচ্ছা, কিশোর আছো নাকি, না কিশোরও নাই? আচ্ছা, রক্সি, রক্সি আছে না, রক্সিও নাই? নাই দাদা। ও, আসুন আমরা, আমার সঙ্গে সঙ্গে বলেন, মহান পিতা ঈশ্বর, মহান পিতা ঈশ্বর, প্রভু যীশু এক অদ্ভুত কার্য সাধন করেছেন প্রভু যীশু এক অদ্ভুত কার্য সাধন করেছেন কালভেরি ক্রুশে। কালভারি ক্রুশে। তোমার বাক্য অনুসারে তোমার বাক্য অনুসারে প্রভু যীশুকে, প্রভু যীশুকে, যিশাইয় 53 অধ্যায় 10 পদ অনুসারে, যিশায় 53 অধ্যায় 10 পদ অনুসারে আমাদের সমস্ত পাপ আমাদের সমস্ত পাপ প্রভু যীশুর মাথায় তুলে দিয়ে, প্রভু যীশুর মাথায় তুলে দিয়ে প্রভু যীশুকে পাপী বানালে, প্রভু যীশুকে পাপী বানালেন আর আমাদেরকে ধার্মিক বানালে। ও আর আমাদেরকে ধার্মিক বানালেন। এখন আমরা এখন আমরা প্রভু ঈশ্বরের স্বভাব পেয়েছি। ঈশ্বরের স্বভাব পেয়েছি। প্রভু যীশু যা চিন্তা করেন, প্রভু যীশু যা চিন্তা করেন, আমরাও তাই চিন্তা করি, আমরাও তাই চিন্তা করি।
কারণ ঈশ্বরের মন আমাদের আছে, খ্রিস্টের মন আমাদের আছে। কারণ খ্রিস্টের মন আমাদের আছে। প্রভু যীশু ঈশ্বরের বাক্য বলেন, প্রভু যীশু ঈশ্বরের বাক্য বলেন, আমরাও ঈশ্বরের বাক্য বলি। আমরাও ঈশ্বরের বাক্য বলি। কারণ আমরা প্রভু যীশুর কাছে কারণ আমরা প্রভু যীশুর কাছে শিখেছি। শিখেছি। ধন্য যীশু। ধন্য যীশু। আমরা বিশ্বাস করিয়াছি আমরা বিশ্বাস করিয়াছি এই প্রভু যীশুর মাংস এবং রক্ত এই প্রভু যীশুর মাংস এবং রক্ত যে মুহূর্তে আমরা গ্রহণ করিব, যে মুহূর্তে আমরা গ্রহণ করিব, আমাদের মধ্যে জগতের জীবন, আমাদের মধ্যে জগতের জীবন, তার মানে আমরা সম্পূর্ণভাবে তার মানে আমরা সম্পূর্ণভাবে সুস্থ ও সবল হইব। সুস্থ ও সবল হইব। আমাদের মাংস বালকের ন্যায় হবে। আমাদের মাংস বালকের ন্যায় হবে। আমরা যৌবনকাল ফিরিয়া পাইব। আমরা যৌবনকাল ফিরিয়া পাইব। ধন্য যীশু। ধন্য যীশু। যীশু নামে চাই। যীশু নামে চাই। আমেন। আমেন। আসুন আমরা গ্রহণ করি। শুভেন্দু কাঞ্জি, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। শুভেন্দু কাঞ্জি কি মাইক খুলতে পারছে না? আচ্ছা, সেবাস্টিন, তুমি মাইক খুলতে পারবে? হ্যাঁ, আসুন আমরা প্রভুকে ধন্যবাদ দিই। মহান পিতা, আমরা তোমার ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, প্রশংসা করি তোমার পবিত্র এবং তোমার সেই শক্তিমান পরাক্রমী উপস্থিতির জন্য। আমরা বিশ্বাস করি পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আমাদের সাথে একত্রিত হয়ে আমাদেরকে এই ভোজ প্রভু তুমি আমাদেরকে দিয়াছ। আমরা তোমারই ধন্যবাদ করি, তোমারই গৌরব করি। তোমারই হাত থেকে প্রভু যিশুর মাংস এবং প্রভু যিশুর রক্ত আমরা গ্রহণ করেছি এবং আমরা জগতের জীবনের জন্য যা কিছু দরকার সমস্ত কিছু আমরা পেয়ে গেছি। আমাদের সুস্থতা পেয়েছি, আমাদের এই পৃথিবীতে থাকার জন্য, বেঁচে থাকবার জন্য যা কিছু প্রয়োজন সমস্ত কিছু তুমি দিয়ে দিয়েছো। এই জন্য আমরা তোমার ধন্যবাদ করি, তোমারই গৌরব করি। আমরা বিশ্বাস করিয়াছি যে তুমি বলেছ যে আমরা তোমার কাছে শিক্ষা পাইব, আমরা সর্বসময় তোমার কাছে শিক্ষা পাইব। আমাদের সন্তানেরা তোমার কাছ থেকে স্বর্গীয় সেই রেভেলেশন নলেজ তারা গ্রহণ করবে, পাবে এবং তারা সেই অনুসারে তাদের জীবনকে যাপন করবে। আমরা বিশ্বাস করি তজ্জন্য তুমি তাদেরকে তোমার স্বর্গীয় ব্লেসিংস তুমি দিয়ে দিয়েছো। এই জন্য তোমার ধন্যবাদ করি। তোমার যত বাক্য আজকে আমাদেরকে দিয়েছো সমস্ত বাক্য আমাদের জীবনকে আমরা বিশ্বাস করি তার মাধ্যমে তুমি পরিবর্তন করে দিয়েছো এবং আমাদের জীবনকে তুমি ধাপে ধাপে উন্নীত করে রাখছো। এই জন্য তোমার গৌরব করি, প্রশংসা করি পিতা। হালেলুয়া। যতগুলি প্রাণ একত্রিত হয়েছে প্রভু, সকলকেই তোমারই স্বর্গীয় আশীর্বাদে তুমি পরিপূর্ণ করে দিয়েছো এবং আমরা বিশ্বাস করি আমাদের যতগুলো আইডির জন্য মান্থলি যে অর্থ দেওয়া হচ্ছে সেগুলো প্রত্যেকটাকে তুমি পূরণ করতে যাচ্ছ। আরও এর আজকে যতগুলি প্রাণ এসেছে তার দ্বিগুণ হবে, তুমি আমাদেরকে সেই সুযোগ দেখতে দিবে আমরা বিশ্বাস করি। তাই তোমার ধন্যবাদ করি এবং পৃথিবীর সমস্ত দেশ থেকেই, আমরা শুধুমাত্র গুটি কয়েক দেশ থেকে না, বিশ্বের সমস্ত দেশ থেকেই তুমি তোমার পার্লামেন্টারিয়ান তৈরি করবে যাতে বিশ্বের সমস্ত দেশেই তোমার সত্য সুসমাচার প্রচারিত হয় এবং সারা বিশ্বের লোক জানতে পারে তুমি একমাত্র প্রভু, তুমি আমাদের স্বর্গে যাওয়ার একমাত্র রাস্তা। আমরা তাই তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, প্রশংসা করি প্রভু। তোমার বাক্যের শক্তি আমাদের সকলের মধ্যে তুমি দিয়ে যাচ্ছ, এই জন্য তোমার ধন্যবাদ দেই প্রভু। এবং তোমার বাক্যের শক্তি, তোমার রক্তের শক্তি আমাদের জীবনকে পাল্টে দিয়েছে, আমাদের জীবনকে
যিশুময় করে দিয়েছে, আমরা বিশ্বাস করি। তাই তোমার ধন্যবাদ দেই, আমরা তোমার গৌরব করি। আমাদের হৃদয়ের সমস্ত কৃতজ্ঞতা আমরা তোমাকে দেই। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। 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 যারা অসুস্থ আছেন প্রার্থনা করব আমরা এই প্রভুর প্রার্থনার পরে, সুতরাং কেউ যাবেন না। আসুন আমরা সবাই একবারে কিছু একসঙ্গে গীত সংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসের সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। দেখো, নাম বলো। আমরা যারা প্রার্থনায় রেখেছি আমি নাম বলবো, এবং নাম বলে পরে আপনি মাইক খুলে বলবেন। আম, এবং যদি সম্ভব হয় ভিডিওটা অন করবেন। প্রথমে অনামিকা বিশ্বাস, আপনি বলেন নরেশ বিশ্বাস, আইডি থেকে। অনামিকা হ্যাঁ, হ্যাঁ। আইডিতে আছেন নরেশ বিশ্বাস। জয় যিশু। আমার কোন গত জায়গা থেকে? আহ, বাংলাদেশ মৌলভীবাজার থেকে, সিলেট। মৌলভীবাজার মানে সিলেট? ও সিলেট, আচ্ছা। নরেশ বিশ্বাস। তো হঠাৎ করে আপনার জন্ডিসের। আপনার টাউন কি মৌলভীবাজার? হ্যাঁ, মৌলভীবাজার, কিন্তু আমি শ্রীমঙ্গল চা বাগানের দিকে থাকি। আচ্ছা আচ্ছা, শ্রীমঙ্গল চা বাগানে। হ্যাঁ, আজকে আপনি আমার নতুন এসছেন? না 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 না, আমার আইডি আছে নরেশ বিশ্বাস, কিন্তু এটা আমার ওয়াইফের আইডি আছে, আইডিতে আচ্ছা, ঢুকিয়েছি। হ্যাঁ বলেন। তো কিছুদিন আগে হঠাৎ করে জন্ডিসের আক্রান্ত হয়ে গেছি। আহ, তিন 3 পয়েন্ট, আর ব্লাড একেবারে 7 পয়েন্ট হয়ে গেছে। তো একটু দুর্বল হয়ে গেছি। আচ্ছা, চোখ বন্ধ করেন। কোনো কথা বলবেন না, আমি যখন আমেন বলবো তখন আমেন বলবেন। প্রভু যিশু নামে এই জন্ডিসকে আমি ভৎসনা করিতেছি। এই ভদ্রলোকের, আপনার নাম কি? নরেশ বিশ্বাস। নরেশ বিশ্বাসের ভেতর থেকে যিশু নামে জন্ডিস বেরিয়ে যা। হালেলুয়া। আনক্লিন স্পিরিট যিশু নামে বেরিয়ে যা, কারণ প্রভু যিশু নরেশ বিশ্বাসকে সুস্থ করেছেন। প্রভু যিশুর ক্ষত দ্বারা নরেশ বিশ্বাস সুস্থ হয়েছে, এবং প্রভু যিশু নামের শক্তি আমি নরেশ বিশ্বাসের উপরে যিশু নামে পাঠিয়ে দিলাম। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আমেন। দেখেন, আমেন। আপনি কি অনুভব করলেন একটু শক্তি, কোনো কিছু? হ্যাঁ, একটু অনেকটা আমি শক্তি পেয়েছি, শরীরে শক্তি আসছে। শক্তি এসছে, আপনি জি, সুস্থ হয়ে গেলেন। জয় যিশু। আমেন। এরপরে টেস্ট করাবেন, এভরিথিং নর্মাল। জি পাস্টার। সুমেশ দেবনাথ আইডি থেকে, বাণী দেবনাথ প্রার্থনা রেখেছিলেন। এখন বলবো যে বন্ধ, এখানে বন্ধ হয়ে গেছে। সুমেশ দেবনাথ আইডি থেকে। হালেলুয়া, ধন্য যিশু। আমার চোখ থেকে পানি বেরোচ্ছিল, আপনার প্রার্থনার সঙ্গে সঙ্গে আমি প্রার্থনা করেছি, আমি এখন সুস্থ। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, আমেন। নিতা রয় আইডি থেকে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি বলেন। আমতলা থেকে বলছি। আমার কোমরের সমস্যা, কোমরে ব্যথা। আমার সঙ্গে বলো,
তুমি কি আজকে নতুন নাকি? না না আমি নতুন না। আচ্ছা, তুমি আমার সঙ্গে বলো, কোমরের ব্যথা কোমরের ব্যথা যিশু নামে যিশু নামে দূর হয়ে যা। দূর হয়ে যা। আমেন। আমি তোকে গ্রহণ করি না। আমি তাকে গ্রহণ করি না। দেখো এখন ওঠো, দেখো কোমরের ব্যথার সাপটা চলে গেল, সাপটা পেঁচিয়েছিল বেল্টের মতন, সাপ চলে গেছে। এখন ওঠো, হাঁটো। পারছো? হ্যাঁ পারছি। ধন্য যিশু। আমেন। দেখলে ব্যথা চলে গেল, সাপ চলে গেল, ব্যথা চলে গেল। শান্তনু রাংসা আইডি থেকে জাস্টিন রাংসা ডান পায়ে প্যারালাইজ প্রার্থনা রেখেছিলেন। একটু শান্তনু খেয়াল রেখো, রাংসা। ওই যে মানে বড় কি কোন জায়গা থেকে আমি এক আমি মহিলা জয়েন জাস্টিন করে? রাংসা। আমি জাস্টিন রাংসা। কোন হ্যাঁ জায়গা বলেন। থেকে? আমার নাম জাস্টিন রাংসা। আমার নাম জাস্টিন রাংসা। বিরিশিরি আমি থেকে। প্যারালাইসিস। আমি ডান পা আর ডান হাত প্যারালাইসিসে অসুস্থ। আমি লাদি বড় করে হাঁটি। ছবি দাও, আমি ছবি এর দাও, জন্য ছবি প্রার্থনা দাও। করতেছি এবং আমার এই তলপেতে ভিডিওটা অন করেন। বাঁ সাইডে ব্যথা, এটা যেন ভালো হয়। ছবিটা দাও। ভিডিও তো আসছে না। ভিডিও আসছে শান্তনুদি না। ভিডিওটা চালু করেন। ভিডিও অন হচ্ছে না। হ্যাঁ আচ্ছা, অন হচ্ছে না। আচ্ছা, ওখানে কে কে আছে? পাশে আছে কেউ? কি মুশকিল। রবিবার দিন মনে হয় না যে আমি আপনাদের জন্য তেমন প্রার্থনা করতে পারবো, কারণ ওই দিন আমাকে হয়তো একটু আগে চলে যেতে হতে পারে। তাই যদি যাদের প্রার্থনা দরকার আগামীকালকের ভেতরে আসবেন, শনিবার। কই রাংসা, কি রাংসা? জাস্টিন রাংসা কথা বলেন। তোমার পাশে কি লোক আছে? সান্তনা রাংসা, জাস্টিন রাংসার পাশে কি তোমরা কাছাকাছি সবাই তোমরা আছো একসঙ্গে? জিজ্ঞেস করো, ওরা শোনে না। আঙ্কেল ড্রপ হয়ে গেছে ওরা। ও, আসছে আসছে। জিজ্ঞেস করো। শান্তনু রাংসা বা জাস্টিন রাংসা এটিতে কথা বলেন আপনার হ্যাঁ, আশেপাশে। আমি জাস্টিন রাংসা। আচ্ছা আমি শোনো, প্যারালাইসিস। কথা শুনেন। আরে দূর, ওই একই কথা বারবার বলছে। আমি যা বলছি 4 শোনো, যে বছর ধরে আমি এই প্যারালাইসিসে ভুগছি। আমি আচ্ছা লাঠি আপনার কথা করে হাঁটি। শুনেছি, আপনার কথা আঙ্কেল শুনছে বা এখন। আহ, বাঁ দিকে তলপেতে ব্যথা, এই ব্যথা প্রার্থনা চাইছি। জিজ্ঞেস করো। আচ্ছা আপনার পাশে লোক কে কে আছে? লোক আছে আপনার পাশে? সমস্যা রে। আপনার সমস্যার কথা আমরা শুনেছি, কথা বলেন। হ্যাঁ, তোমার আছে। আচ্ছা, লোকে আছে পাশে। তুমি আমার আমার নাম সঙ্গে প্রার্থনা জাস্টিন করেছো? রাংসা। জাস্টিন চুপ করো, জাস্টিন রাংসা। চুপ করো। ডান পা ডান হাত প্যারালাইজ। আবার কথা ডান বলছে, হাত চুপ ডান করো, পা প্যারালাইজ এবং ওই যে বাঁ চুপ পাশে করো। তলপেটে ব্যথা করছে। এই লোককে সরাই দাও। এই লোকের জন্য প্রার্থনা করব না, কারণ এই লোক কথা আমার শোনে না, শয়তানের মধ্যে দিয়ে কাজ করছে। আমি বলছি চুপ করো, সে কথা বলেই যাচ্ছে। আবার দাও। মাইক খোলেন। এই এই লোক আর এই পাশের লোক সমস্ত শয়তান দ্বারা চালিত এবং শয়তান দ্বারা কথা বলছে। আমি বলছি তুমি চুপ করো।
আমি তোমাকে যা প্রশ্ন করি তুমি তাই বলো, আঙ্কেল তুমি কি কানে শোনো? আঙ্কেল কথা, ওদের নেটওয়ার্ক নেই, আপনি রাগ করলে হবে না, ওদের নেটওয়ার্ক নেই, ওরা শুনতেই পাচ্ছে না। হ্যাঁ ওরা বলতে পারে, ওরা নেটওয়ার্ক নেই, ওদের ওদের নেটওয়ার্ক পায় না ওরা, তুমি কি শুনতে ওই জন্য পাও? একটু ঠিক করেছেন। দেখুন ওরা শুনতে, দেখুন ওরা তুমি কি শুনতেই শুনতে পাচ্ছে। পাও? শুনতে পাই না তুমি কি পায় না। আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাই ওই জন্য ওদের নেটওয়ার্ক নেই, শুনতে ওরা ওই না জন্য শুনতে না, পাই এর বোধহয় কানেও শোনে না। শান্তরাদি, আপনি শুনতে পাচ্ছেন? তার কথা শুনতে পাই তাহলে আমি কি বলছি, যদি ও এই ভদ্রলোক কি আমার কথা শুনতে পায়? সমস্যা এই ভদ্রলোক কি আমার কথা শুনতে পায়? হ্যাঁ এই শুনতে শান্ত পাই। আচ্ছা, আমার সঙ্গে প্রার্থনা করেছে? যিশুকে হ্যাঁ শুনতে জীবন্ত পাই, আপনার ঈশ্বরের কথা আমি পুত্র, শুনতে পাই। যিশুকে জীবন্ত ঈশ্বরের পুত্র বলেছো? আপনার কথা শুনতে পাই, আপনি বলেন। যিশুকে জীবন্ত বলো আমার সঙ্গে, যিশু কোরআন নাই না না বলো আমার সঙ্গে, যিশু হ্যাঁ হ্যাঁ প্রার্থনা করেছি। করেছে। আমার সঙ্গে বলো, যিশু আঙ্কেল নেটওয়ার্কের সমস্যা, আমরা কথা বুঝতে পারতেছি না। হুম বিনিতা দি আছেন ওরা কি? উনি ওই যে জাস্টিন রাংসা বাংলা ভালো মতো বুঝতে পারে? না না, বাংলা বলতে পারে ওরা। ও আচ্ছা নেটের আচ্ছা সমস্যার জন্য আরেকদিন করবেন না, আজকে থাক। ওই কাকুন না, একটু হেল্প এখনই করবেন উঠে গিয়া। যাবে, আচ্ছা, এই এখনই উঠে শান্তনা, যাবে। শান্তনা নেই, শান্তনা শুনেন দিদা না মনে হয় ওরা। না, নেটওয়ার্ক ড্রপ শুনতে করছে। হ্যাঁ, আমাদের ওই এলাকায় নেটের খুব সমস্যা করে। আচ্ছা, যদি আসে তাহলে দেখা যাক। ওই যে কি আর একজন কি মানে পিঙ্কি নাসির, হাজরার কি প্রার্থনা করব? এরা তো পুরাতন, এদের জন্য কি না প্রার্থনা করব? আঙ্কেল একজন এসছে, ওই অঞ্জনা জানা, ওই আন্টি কদিন ধরে ঘুরছে প্রার্থনার জন্য, ওনার কাঁধে এত হাড়ের মধ্যে ব্যথা, উনি হাত আচ্ছা, নাড়তে ছবি পারছেন দাও, না। ছবি দাও। ভিডিওটা অন করেন। তুমি কি ওই মানে জিজ্ঞেস করো যে প্রার্থনা করেছে কিনা। আঙ্কেলের সাথে প্রার্থনা করেছেন? একটু আগে যে প্রার্থনা করলো। হ্যাঁ প্রার্থনা করেছে। তাহলে দেখো, এখন উঠো, কি নাম এই মহিলার নাম কি? অঞ্জনা। যিশু, অঞ্জনা, যিশু তোমাকে সুস্থ করলেন, তোমার ব্যথা যিশু নামে চলে গেল। তুমি কি যিশুকে জানো নাকি না অন্য ধর্ম করো? কিছুকেই জানি আমি তো, আচ্ছা কিছুকেই দেখো জানি, তোমার আমি স্বামীকে নিয়ে এসেছিলাম না আচ্ছা তুমি দেখো এখন তোমার মানে ঘাড় ঘোরাও, দেখো যে তোমার ব্যথা নাই, যিশু নামে চলে গেল। উঠো উঠো। গেছে। গেছে, আঙ্কেল। ব্যথা চলে যাও। ব্যথা আছে আঙ্কেল, আমি আচ্ছা, খুব কষ্ট যিশু পাচ্ছি। আমার সঙ্গে বলো, ব্যথা, হ্যাঁ, ব্যথা নেই। বলো। আমার সঙ্গে আঙ্কেল বলো, যা বলছে ব্যথা বলো। ব্যথা যিশু নামে চলে যা আমার ভেতর থেকে, যিশু নামে, যিশু চলে যা নামে আমার আমার ভেতর ভেতর থেকে থেকে, বেরিয়ে যা, আমার ভেতর থেকে বেরিয়ে যা। আমার ভেতর থেকে চলে যা, ভেতর থেকে ধন্য বেরিয়ে যা। যিশু, কারণ ধন্য যিশু যিশু, কারণ যিশু জীবন্ত ঈশ্বরের পুত্র। কারণ যিশু জীবন্ত ঈশ্বরের পুত্র। বলেছো? তো দেখো এখন আর নাই, এখন আর ব্যথা নাই।
আমেন। যিশু আমেন সবাইকে আমেন সুস্থ আমেন করেছেন। আমেন। হাত আমেন ব্যথা গেছে, যিশু ধরে রাখেন, একে ব্যথা নেই। গেল ব্যথা? কথা বলেন। মলি দাস আইডি থেকে উম, মলি দাস। পিয়ালি পিয়ালি রয়। তুমি না বললে 6 জন? 6 জন তো না, আরো অনেক। আঙ্কেল 6 জনকে নিয়েছি, পরে তো আরো অনেকে আঙ্কেল যাবে। আমি মেসেজ করেছিলাম। কি নাম? পিয়ালি রায়। কি হয়েছে তোমার? আমার কিডনির সমস্যা আঙ্কেল, আমি আপনাকে মেসেজ করেছিলাম আগের দিন, আমি প্রথম জয়েন করেছিলাম ভেলোরে থাকাকালীন। সেদিন আমার নামে প্রার্থনা সময় হয়ে ওঠেনি, তো তাই জন্য আমি আজকে মেসেজ করলাম পুনরায়। আচ্ছা, তুমি বলো, যিশু জীবন্ত ঈশ্বরের পুত্র। যিশু জীবন্ত ঈশ্বরের পুত্র। প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ হইলাম। প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ হইলাম। ধন্য যিশু। ধন্য যিশু। কিডনির সমস্যা যিশু নামে বেরিয়ে যা। কিডনির সমস্যা যিশু নামে বেরিয়ে যা। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। তুমি দেখবে যে তোমার এখন সব ভালো হয়ে গেছে। তুমি একটা ইয়াং বাচ্চা মেয়ে, তাহলে তো তুমি এরকম হবে না। না। কোনো কিডনির এই কথাও বলবে না, বলবে যে যিশুর, এই যে বলবে যিশুর ক্ষত দিয়ে আমি সম্পূর্ণ সুস্থ। যিশুর, এবং এই কথা বলতে থাকবে দিনে 100 বার, প্রতিদিন। হুম। তুমি সুস্থ হয়ে গেছো। যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ হয়ে গেছি, হ্যাঁ এই কথা আমি সারাদিন বলবো। হ্যাঁ, বলবে। ঠিক আছে, হ্যাঁ। ধন্যবাদ করি, ধন্যবাদ। রূপালী। রূপালী স্বর্ণকার আইডি থেকে। হ্যালো, আমি অর্ণব স্বর্ণকার বলছি। রূপালী স্বর্ণকার হচ্ছে আমার মা হয়। আচ্ছা বলেন। আমার মাথার যন্ত্রণা হয় প্রচুর, আর মাঝে সাঝে পিঠে লাগে, আর মাঝে সাঝে বমি হয়। আচ্ছা, তুমি ছবি দাও। আমার জিজ্ঞেস করো প্রার্থনা করেছে কিনা, যিশুকে প্রভু বলেছে কিনা। আঙ্কেলের সাথে প্রার্থনা করেছেন যিশুকে প্রভু হিসেবে? আঙ্কেল যে প্রার্থনা হ্যাঁ, করেছে। করেছি। চুলটা একটু কমিয়ে রাখো, আর চোখ বন্ধ করো। প্রভু যিশু নামে শয়তানের শক্তিকে ধ্বংস করলাম। আমরা প্রভু যিশু নামে বিজয়ী হলাম। প্রভু যিশু নামে এই ছেলে প্রভু যিশুর ক্ষত দিয়ে সুস্থ হলো। শয়তান যিশু নামে বেরিয়ে যা। ধন্য যিশু। এবং প্রভু যিশুর শক্তি এই ছেলের মধ্যে যিশু নামে পাঠিয়ে দিলাম। ধন্য যিশু। যিশু নামে চাই। আমেন। আমেন। আমেন বলো। দেখো তুমি আমেন। কিরকম এখন, অন্যরকম লাগছে? ভাল লাগছে? হ্যাঁ, আমার মাথাটা একটু ধরেছিল, একটু ভালো লাগছে। মাথা ধরা যিশু নামে চলে গেল। দেখো, চুলটা কমিয়ে রেখো, দেখবে যে আর কোনো তোমার মাথা ধরা হবে না, আর বমি হবে না। যিশু নামে বমি বন্ধ হয়ে গেল। আর কি বললে যেন? হাঁটতে পারো তো? হ্যাঁ, সবই পারি, আমার পিঠে লাগে মাঝে সাঝে। আচ্ছা, দেখো এখন আর পিঠে লাগবে না, হাঁটো। দেখো এখন আর পিঠে লাগবে না। আচ্ছা, ওই যে সজল, ওই যে আর একটা মহিলা যে 4.5 বছর যাবৎ বিছনায় হ্যাঁ, শোয়া। মনীষা আইডি থেকে মনীষা। হ্যাঁ আছি। মনীষা, তোমার ছবি দাও। দেখো ভিডিওটা অন তোমার করেন। কি স্বর্ণকার, তুমি দেখো যে হ্যাঁ, তোমার পিঠে আর ব্যথা লাগাটা লাগে এখন না। নেই। আমেন। আর ধন্য যিশু, আর ব্যথা থাকবে না। মনীষা এত ইয়াং বাচ্চা মেয়ে, এর হাঁটতে পারে না, এটা কি কথা বলে? তোমার পাশে কোনো লোক আছে?
নেই, আমার বর ডিউটি গেছে। তাহলে তো মানে কি করব আমি, তার না একা ঘরে থাকলে তো এই করতে পারি না, কিন্তু যখন বর আসবে বা কেউ কাউকে লোকে রাখবে কালকে, আমি বলবো তুমি যিশু নামে উঠবে, হাঁটবে। কালকে থাকবে? আজকে তুমি কি উঠে বসতে পারো? হ্যাঁ, বসতে পারি। কিন্তু হাঁটতে পারো না? না। একজনও নাই তোমার ঘরে আজকে? না, নেই। তাহলে আমি, কারণ একটু বাই চান্স যদি তুমি মানে হয়, সেই জন্য একজন থাকলে আমি তোমাকে আজকেই ওঠাতাম এবং আজকেই তুমি হাঁটতে। আমি এমনি যাই হোক, খাট ধরে দাঁড়াতে পারি, খাট ধরে দাঁড়াতে পারি, হ্যাঁ, খাট কিন্তু ধরে হাঁটতে পারো না, কিন্তু ওই তো মানে একজন লোক দরকার। তো যাই হোক, তুমি বলো যে কিরকম হয়, তাহলে কোনো অসুবিধা হবে না। তুমি কালকে এসো, আমি প্রার্থনা করে দেব একবারে সজল। ওই আমি যখন ঢুকবো তখন মাঝখানে মনে করিয়ে দিও। আচ্ছা। একজন লোকের দরকার, মানে একটু পাশে লোক না থাকলে হবে না। কারণ আমি তোমাকে এখন একা বলবো আর তোমার বিশ্বাস ওরকম হয় কি না। যাই হোক, তুমি লোক আসলে আমি এই করব। আচ্ছা, আর কেউ আছে নাকি? হ্যাঁ, জ্যোৎস্না সাহা থেকে কালকে জোস প্রার্থনা করছি, রিতা। হ্যাঁ, এই যে আর ওই তোমার নাম বলো। শিখা সেন। শিখা সেন। সেন। কালকে প্রার্থনা করেছিলাম না শিখার? হ্যাঁ, করেছি। করেছি। তাহলে শিখা, তুমি কি হয়েছে? তুমি এখন তো হাঁটো, আমার তুমি তো এখন সুস্থ হয়ে গেছো। একটু ভালো আছি। ওর ওই তো টিউমারটা আসো। অনেক। আচ্ছা, একটু একটু ভালো হয়েছো তো? তা হ্যাঁ, প্রতিদিন ভালো আসো, তুমি আছি। দেখবে যে তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছো। হ্যাঁ, আচ্ছা। ওর ওই টিউমারটা অনেকটা সাংমা বড় এসছে? ছিল তো। হ্যাঁ, বলো। বলছি টিউমারটা অনেকটা বড় ছিল তো, অনেক একটু ছোট কম হয়ে গেছে, অনেক ছোট হয়েছে। হ্যাঁ, আর অনেক। থাকবে না, যিশু নামে আর হ্যাঁ। থাকবে না। হ্যাঁ, তারপর উনি সারাদিন আজকে যিশুর প্রার্থনাই করছিল, যে যিশু বাবা আমাকে ভালো করে দাও, ভালো করে দাও, এরকম করে সারাদিন ছিল। তাই আমাকে এসে বলছে, আমি বলছি ঠিক আছে তুমি আসো, তুমি সুস্থ হয়ে যাবা। তাই এসছে। হ্যাঁ, মনীষাও তাই বলো, যিশু আমাকে ভালো করে দিয়েছো, যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই। অসুখ না, নাই, তুমি আমার এইটাই অসুখ বলবা, এই যে যিশুর অসুখ হ্যাঁ, নেই, আমার অসুখ নেই, তুমি এটাই সারাদিন বলবা। তোমার ওই যেটুকু ব্যথা আছে ওটাও থাকবে না। বলো তুমি কিছু আর বলো। কি বলবো? এই যে ব্যথাই আর কি আছে। না না, আমি ব্যথা এখন থাকবে না, চলে গেছে। ব্যথা অনেক থাকবে না, ভালো। চলে যাবে। আচ্ছা, বলো। বাস ঠিক আছে। আর অন্য কেউ দেখো, মায়া মান্ডা। দাদা আমি 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 জাস্টিন নাকশা। আচ্ছা, জাস্টিন নেতাজি এসছো? আচ্ছা, জাস্টিন তোমার পাশে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে আসছো। হ্যাঁ, আমি করি বলছিলাম যে দাও। কালকে আমরা আচ্ছা, একটু কথা জয়। বলো না, আমার একটা কথা বলবে না এখন, যখন কথা শুনছো কোনো কথা বলবে না, আমি যা বলবো তাই শুনবে। তোমাদের কথা শুনেছি। হ্যাঁ জাস্টিনের ছবি দাও। ভিডিওটা অন হ্যাঁ করেন। ছবিটা। জাস্টিন, যিশু, এবং ওর হ্যাঁ সকলে ধরো, একজন পাশে ধরো। জাস্টিন, যিশু নামে তুমি ওঠো, নাসরতীয় যিশু খ্রিস্ট তোমাকে সুস্থ করলেন। ওঠো, দাঁড়াও। এখন হ্যাঁ যিশু নামে তুমি হাঁটো। একটু খালি শোনা ধরবে, হাঁটবে, তারপরে আস্তে আস্তে ছাড়বে। যিশু নামে হাঁটছে, দেখলে? নামে বললাম না হাঁটছি। বেনিতা যে তুমি আজকে, কারণ আজকেই যিশু নামে হাঁটবে। হ্যাঁ আচ্ছা, হাঁটছি। ঠিক আছে। এখন তোমার হাত উঠাও, হ্যাঁ তোমার হাত উঠাও। হ্যাঁ উঠেছি। যিশু নামে তোমার হাত সোজা হয়ে গেল। হ্যাঁ দেখলে? পারলে? হ্যাঁ পারছি। তোমার পেটের যত রকম সমস্যা আছে, যিশু তোমাকে সুস্থ করলেন। পেটে হাত দাও। যিশু হ্যাঁ নামে তুমি সুস্থ হয়ে গেলে। দেখো, পেটে এখন ভাল লাগছে, হ্যাঁ ভালো লাগছে। তুমি ভালো সুস্থ লাগছে। হয়ে গেছো। তুমি হাঁটতে পারবে, তবে প্রতিদিন আসো, একটু আস্তে আস্তে, একদিনে, কারণ এতদিন হাঁটো নাই, একটু হ্যাঁ আস্তে আস্তে হাঁটবে। এই জন্য প্রতিদিন আসবে, আসবে আর একটু বলবে যিশু হাঁটতে পারে, যিশুর অসুখ হ্যাঁ নাই, আমার অসুখ নাই। খালি এই কথা বলবে সারাদিন, যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই। জি দাদা। ঠিক আছে, যিশুর দেখো অসুখ এখন আর আমার একটু অসুখ। হেঁটে দেখাও। এই এখন আর ওকে ধরো না।
দেখলে হাঁটতে বলে পারে না, হাঁটতে বলে পারে না। এখন আর এরপরে বাকি হাঁটবে না, যিশু নামে সোজা হয়ে হাঁটো, হাত সোজা হয়ে যায়। দেখো হাত সোজা হয়ে আসছে, দেখলে? যিশু নামে হাত সোজা হয়ে গেল, যিশু নামে তুমি হাঁটছো। দেখলে? তুমি বললে তুমি হাঁটতে পারো না। কে বললো তুমি হাঁটতে পারো না? শয়তান বলেছে তুমি হাঁটতে পারো না, আর যিশু বলছেন তুমি হাঁটতে পারো। পারছি, হাতে পারছি। জয় দেখলে? যিশু। জয় যিশু। তোমার হাত দেখো এখন সোজা হয়ে গেছে, এখন হাত হাত দিয়ে এরকম এরকম করো, দেখো সব কাজ করতে পারবা। দেখলে? পারি। দেখলে? ধন্য জয় যিশু। যিশু, ধন্য যিশু। প্রতিদিন এসো। আচ্ছা, প্রতিদিনে আসছি, আমি কয়েকদিন যাবত আসছি। আচ্ছা, আজকে মানে হ্যাঁ, আপনার বাক্য শুনে যেতে পুরোপুরি সুস্থ হয়। 4 বছর হয়েছে সেইভাবে অসুস্থ ছিল, কিন্তু আপনার বাক্য 4 শুনে সে বছর? ভালো আসছে। হ্যাঁ, 4 বছর ধরে প্যারালাইজ। 4 বছর ধরে প্যারালাইজ, আর আজকে এক মুহূর্তে ভালো হয়ে গেল। জি। হ্যাঁ, সজল শুনেছো? হ্যাঁ আঙ্কেল, তারপর নেট রেকর্ড করেছো? হ্যাঁ হ্যাঁ আঙ্কেল। 4 বছর যাবত মানে হাঁটতে পারে না, প্যারালাইসিস। প্রভু কি করলেন? সুস্থ করলেন। আমরা সকলে প্রভুকে একটু প্রশংসা করি। কে প্রশংসা করবে? কে প্রশংসা করবে? হালেলুয়া, ধন্য যিশু বলবে কয়েকবার। কে বলবে? বলো। ধন্য যিশু। হালেলুয়া, ধন্য হালেলুয়া, যিশু। ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু। ধন্য যিশু, যিশুর জয়। যিশুর জয়। হালেলুয়া, আমেন। মনীষা দেখলে? মনীষা তুমি দেখেছো? মনীষা দেখেছো? মনীষা দিদি কথা বলেন, মনীষা দাস। তো হ্যাঁ, দেখেছি। তাহলে তুমিও পারবে, হ্যাঁ, কিন্তু একটু লোক দরকার এই জন্য, কারণ মানে তোমার কাছে যেন মানে হঠাৎ করে একা তো, এই জন্য হ্যাঁ, একটু লোক দরকার। আচ্ছা, যাই হোক, দেখলে যে 4 বছর সে হাঁটতে পারে, প্যারালাইসিস। দেখলে হ্যাঁ, হ্যাঁ, যিশু কি করতে পারেন? হ্যাঁ। শুধু বিশ্বাস করো। মায়ামানরা। মায়ামান্ড আইডি হ্যাঁ। থেকে হাত তুলেছেন, মাইক খুলে বলেন। আমি 3 দিন ধরে, স্যার, আমি 3 দিন ধরে আপনার সারমন শুনছি। আমি 3 দিন ধরে প্রেয়ারে যুক্ত আছি। আমি প্রার্থনা চাচ্ছি। আমার ছেলে ফিলোস বেথেল, সে এই বছর এসএসসি পরীক্ষা দিবে। এপ্রিল মাসের 21 তারিখ থেকে তার এসএসসি এক্সাম, যেন সে এই এক্সামে ভালো রেজাল্ট সুন্দরভাবে করতে পারে, এই অংশগ্রহণ জন্য করতে শোনো পারে শোনো এবং শোনো সফল মায়া, হতে শোনো পারে। হ্যাঁ, মায়া, তুমি শোনো, এটা তোমাকে কাঁদতে হবে তোমার ছেলের জন্য, আর ছেলেকে বলবে যিশু কি লিখতে হয় আমি জানি না, তুমি জানো, দেখবে ভালো রেজাল্ট হয়ে যাবে। হ্যাঁ, আমার ছেলে পাশে আছে। ছেলে যেন, আর তোমাকে কাঁদতে হবে। ছেলে কার? তোমার ছেলে, তোমার। তাহলে ছেলে তোমার হলে তোমাকে কাঁদতে হবে, প্রভু এই দান তুমি দিয়েছ, এই দানের সমস্ত এই ছেলে তুমি দিয়েছ, হ্যাঁ, এই ছেলে তোমার কাছে শিক্ষা পাবে, তার সমস্ত মঙ্গল তুমি করবে। চোখের জল দিয়ে প্রতিদিন প্রার্থনা করো, দেখবে তোমার ছেলের রেজাল্ট ভালো হবে। মিতা বিশ্বাস। মিতা বিশেষ আইডি থেকে মাইক খুলে কথা ঠিক বলেন। আছে, থ্যাংক হ্যাঁ আঙ্কেল, আমরা তো গতকালকে আমাদের জন্য প্রার্থনা করেছিলেন। কিছুটা শরীরটা একটু পাতলা লাগছে, কিন্তু হাঁটা চলা করাটা এখনো মানে অনেকদিন ধরে তো হাঁটা চলা করা হয় না। আস্তে আস্তে হয়তো বা হবে আমাদের কোথার জন্য। থেকে তুমি? কোথার থেকে? বিরিশিরি গতকালকে যে বিরিশিরি। আপনি আচ্ছা, আমার জন্য ছবি প্রার্থনা দাও, করেছেন। ছবি ভিডিওটা দাও, অন ছবি করেন, দাও। একটু ভিডিওটা চালু করেন।
ও আচ্ছা, তুমি যে তোমার জন্য প্রার্থনা যখন করেছি তুমি হাঁটবে, দেখলে না এই যে 4.5 বছর হাঁটতে পারে না, তোমাদেরই তো বিরিশিরি, হ্যাঁ 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 আমাদের তাহলে কে এলাকারই। লেখলে, এবং তাহলে তুমি এবং ওঠো। মায়া রানীর জন্য সেই প্রার্থনাটা আমরা চাই যে প্রতিদিন যেন আমাদের হ্যাঁ, জন্য তুমি প্রার্থনা হয়। প্রতিদিন আস্তে আস্তে তোমার, শোনো কি হয়, শোনো কেন, মানে সঙ্গে সঙ্গে সুস্থ হয় কারা, যারা নাকি একেবারে অন্তর থেকে বিশ্বাস করে। বিশ্বাস কি, আমি উঠবো, এই যে যে এই যে কি নাম, এই সাংমা রানা, রানা কি করলো, জাস্টিন। জাস্টিন, ও বিশ্বাস করলো উঠলেই হাঁটতে পারবে, ওকে আমি বকা দিলাম, তারপরেও গেল না। তারপরে দেখো, যে মুহূর্তে বলল, ওর বিশ্বাস, তোমার যদি ওইটা মনে হয় যে তুমি হাঁটবে, তাহলে তুমি ঠিকই হাঁটবে। কিন্তু তুমি যতক্ষণ তোমার বিশ্বাস হচ্ছে না যে তুমি হাঁটবে, ততক্ষণ পর্যন্ত তুমি হাঁটতে পারবে না, কারণ তোমার ভিতরে ভয় কাজ করবে, ও হাঁটতে গেলে তুমি পড়ে যাবে, এই পড়ে গেলে নাকি, ইত্যাদি ইত্যাদি, এইগুলো থাকবে না। তুমি তুমি যদি হাঁটো, আজকেও তোমার পাশে লোক আছে, তুমি দেখো হাঁটো, দেখো আজকে আরো ভালো হাঁটবে। যিশু তোমাকে হাঁটাচ্ছেন, যিশু নামে হ্যাঁ ওঠো, হাঁটো, হেঁটেছি আমি। ওঠো, হাঁটো। যিশু আমাকে দেখলে আজকে বিশ্বাস আর একটু বেড়েছে। এই বিশ্বাসটা হ্যাঁ যদি তোমার, গতকালকে তোমার মনে হচ্ছে তুমি পড়ে যাবে, তুমি বলবে যে যিশু হ্যাঁ নামে আমি পড়বো না, আমি হাঁটবো, বলতে থাকো, আর তুমি হাঁটো, দেখো যিশু পারবে। নামে আমি পড়বো না, হাঁটবো। হুম, বলতে থাকো, দেখলে কিছু যিশু হলেও হাঁটলে, যিশুর নামে আমি পড়বো না। পড়বো না, দেখলে আমি হাঁটতে হাঁটবো। পারছো। হ্যাঁ এই বিশ্বাসটুকু দরকার, দেখলে, দেখো তো কালকের থেকে আজকে কতটা ভালো হাঁটলে। হ্যাঁ অল্প বয়সী তোমরা মহিলা কিসের জন্য এর মধ্যে বুড়িয়ে যাও। থ্যাংক ইউ ধন্য আঙ্কেল। যিশু, ধন্য যিশু। ধন্য যিশু। সকলে ভালো বাংলাদেশ থাকুন। থেকে আঙ্কেল হুম? একজন ছিল, উম, মলি দাস, উম, আজকে প্রেয়ারে এসেছিল আমাদের এখানে, চিটাগাং থেকে থাকে উনি। আপনি আছেন, একটু মাইক খুলে কথা আরে বলেন। ওই তো হলো ওই যে ইসের, ও তো চিটাগাংয়ের ওই যে স্তবের মা, হ্যাঁ, না স্তবের মার কি প্রার্থনা করবে, স্তবের মা নিজে অ্যাস্ট্রোবের মা না, প্রার্থনা অ্যাস্ট্রোবের করতে পারে। বাবার জন্য। হ্যাঁ, অ্যাস্ট্রোবের বাবার জন্য। স্তবের বাবার জন্য কি প্রার্থনা, স্তবের বাবা তো এখন তো ভালোই আছে, ওই ঈশ্বরের ভালো, ওর অনুগ্রহে। পা নাই যে আমার একটা বডি পার্টস তো দরকার। পা নাই তো, তো তুমি নিজে পা কাটিয়ে রেখেছো, ওটার সময় আমারে তো জিজ্ঞেস করো নাই, তুমি ডাক্তারকে সরি। বিশ্বাস করেছো। কাকুন দাওয়া কি বলবে? আমার একটা ব্র্যান্ড নিউ বডি পার্টস দরকার আঙ্কেল। ব্র্যান্ড নিউ বডি পার্টস হচ্ছে কি, এটা তুমি একেবারে একদিনে পাবে না। না একদিনে তো না, আপনারা বলে শোনো, রাখছে। কথাটা শোনো, স্তবের বাবা ভালো করে কথা শোনো। ব্র্যান্ড নিউ বডি পার্টস মেলানি আমেরিকায় তিনি পেলেন, 2 বৎসর তিনি বিশ্বাস করলেন, প্রতিদিন বললেন আমি ব্র্যান্ড নিউ বডি পার্টস পাবো। তুমি, তোমার বিশ্বাসটা যেদিন ওই পর্যায়ে চলে যাবে, তুমি সেই দিনই তুমি হাঁটতে পারবে, তোমার একটা নতুন পা হয়ে যাবে। এখন তুমি যদি বিশ্বাস করতে পারো, আমি বলবো, কারণ আমি জানি যে একজন লোকের একটা পাও ছিল, জুতা কিনতে গেছে, জুতা, একটা জুতা, জুতারকে আলাকে বলেছে, কারণ ওই একটা ফলস পা নিয়ে গেছে, তারপরে বলেছে যে আমাকে জুতা দেন। তো জুতা, তখন জুতার দোকানদার বলেছে যে এই রকম জুতা আমরা বানাই না অন্য জায়গায়। তিনি বললেন যে না, আমাকে এই জুতা দাও। জুতা দিল, এক পা দিল, প্রথমটা যেটা ভালো পা, দ্বিতীয়টা যেই দিতে গেছে নতুন পা হয়ে গেছে,
কারণ সে বিশ্বাস করেছে যিশু নামে আমার পা নতুন হয়েছে। এখন তুমি যদি বিশ্বাস করতে পারো ওই পর্যায়ে, তোমার পা নতুন হয়ে যাবে। এটা কিছু না ঈশ্বরের পক্ষে। যিনি মরা মানুষকে বাঁচাতে পারেন, তিনি একটা পাও দিতে কিচ্ছু ব্যাপারই না। কিন্তু মুখের কথা সাবধান করতে হবে। কখনো বলতে পারবে না যে তোমার পা নাই, কখনো বলতে পারবে না তোমার কষ্ট, কারণ যিশু তোমার সমস্ত দুঃখ, কষ্ট, ব্যথা তুলে নিয়েছেন। এইটাই যদি তুমি, এই মেলেনি 2 বছর যাবৎ সে একটু এদিক ওদিক কথা বলেনি। আমি তোমাকে বলেছি যে তখন আত্মীয় স্বজনরা এসছে, এই যে জেরি স্যাভেলের মেয়ের যখন আঙ্গুলটা চলে গেল, এসে খালি তাকে সহানুভূতি দিচ্ছে, সকলকে ঘর থেকে বার করে দিয়েছে, কাউকে চাও খাওয়ায় নাই, বলছে কোনো কথা আমি শুনবো না। তারা বিশ্বাস করলো, সেই বাচ্চা ছিল, তার বিশ্বাস অন্যরকম ছিল, 6 বছরের বাচ্চা। বাবা মা বলেছে, প্রভুকে ধন্যবাদ দিচ্ছে যে প্রভু তুমি এই বাচ্চার হাত ঠিক করে দিয়েছ। 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে, 2 সপ্তাহ পরে তার নতুন আঙ্গুল হয়ে গেছে। এখন তুমি যদি বিশ্বাস করতে পারো, তুমি আগামীকালকেই পা পেতে পারো, কিন্তু তোমাকে মুখ দিয়ে বলতে হবে আর বিশ্বাস করতে হবে। হালেলুয়া, ধন্যবাদ যিশু। কারণ প্রতিদিন এই যে আমি যে প্রার্থনা করি, মানে তুমি লাসারকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছো, আমাকেও দিয়েছো। এই প্রার্থনা প্রতিদিন করো, যতবার তোমার তো বিছনায় শুয়েই থাকো, তুমি তো করো, 50 বার 100 বার করো। ওই প্রার্থনা আছেন মলির কাছে, আমি জানি। সুতরাং তোমাকে প্রার্থনা করতে হবে, কারণ তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করবে। তুমি যদি এখন তোমার স্তবের কথা শোনো, অমুকের কথা শোনো, এই শোনো, ওইটা করো, এইটা করো, আর তুমি যদি তাই করো, হবে না। কারণ তুমি একবার বিশ্বাস করলে আর একবার অবিশ্বাস করলে কোনোটাই কাজ হবে না, কোনো দিকেই হবে না। বুঝতে হবে বিশ্বাস জিনিসটা এমন যে আমি তোমার দয়ার অপেক্ষা করছি, আমি জানি 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 আমি পেয়েছি। এখন তোমার তো নাই, পা নাই, তা তুমি বলছো আমার পা আছে। আব্রাহামেরও তাই ছিল, যে বাচ্চা হবে না, কোনোদিন সম্ভব না, কিন্তু আব্রাহাম বলছে আমি বিশ্বাস করলাম, আমার বাচ্চা হবেই। 100 বছরে কারো বাচ্চা হয় নাকি? আর বউয়ের বয়সও প্রায় 90-এর উপরে, বাচ্চা হয় নাকি? কিন্তু আমি বিশ্বাস করলাম। তোমাকে বিশ্বাস করতে হবে। ধন্য যিশু। কাকন খুব যদি দরকার না হয় কালকে করি, আর কারণ রোববার পারবো মনে হয় না, হয়তো মনে হয় না, জানি না। আঙ্কেল আমি একটু কথা বলতে চাচ্ছি। আচ্ছা বলো। আমি বিরিশিরিতে কয়েক জায়গায় তাদেরকে আমি লিংক দিয়ে জানি, আসছি। তুমি একটা কাজ করো, তুমি আমার নাম্বার বিনীতা তোমাকে দিয়েছে,